আমার প্রিয় জর্জ, 3 বছর কংলুন পর্বতে তপস্যা করছো। খুব একা বোধ করছো তাই না? আমার সঙ্গে যদি চাও, আমি তোমায় পশ্চিমের দেবতাদের রাজা বানিয়ে দেব। দূরে সরে যাও নাগিনী, তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? তোমার জায়গা নরকে। দূরে সরে যাও। খুবই নিম্ন মানসিকতা। বাঁচার জন্য তুমি মৃত্যু লোকে চলে গেলে। শোনো জর্জ, গুরুদেব, প্রণাম গ্রহণ করুন। জর্জ, তোমাকে সর্বদেবতার অভিশপ্ত আত্মা খোঁজার জন্য মৃত্যু লোকে যেতে হবে। হ্যাঁ গুরুদেব, যদি আমরা এই অভিশপ্ত আত্মাকে ছেড়ে দিই, তাহলে জানি না যে পশ্চিমী দেবতা আমাদের কতটা ক্ষতি করবে। মনে আছে 10 বছর আগে তোমার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছিল, আর তুমি তপস্যা করতে কুল্লুন পর্বতে এসেছিলে। এবার যাওয়ার সময় হয়ে গেছে। বংশ পরম্পরায় পূর্বপুরুষরা জংশের রক্ষা করছে, যাকে ড্রাগন লর্ড বলে। তাহলে এই নাও, আজ থেকে আমি তোমায় ড্রাগন লর্ডের আদেশ দিচ্ছি। কুল্লুনের পরম্পরা আর অনেক ঐশ্বর্য আর কয়েক হাজার শিষ্য, সবাই তোমার আদেশ শুনবে। আপনি ভরসা রাখুন গুরুদেব, আমি আপনার আদেশ পালন করব। আপনাকে আমি হতাশ করব না। মৃত্যু লোকে যাওয়ার পরে তুমি সোজা ড্রাগন গ্রুপে চলে যাও, যেখানে পূর্ব দিকের সমুদ্রের ড্রাগন কিং শিল্ডারের সঙ্গে তোমার দেখা হবে। সেও তোমার শিষ্য। আশা করবো সে তোমাকে সাহায্য করবে। তাহলে এই হলো ড্রাগন গ্রুপ। হ্যাঁ, একদমই, এটাই সেই জায়গা। ম্যাডাম, মাস্টারের এই অসুখের ব্যাপারে কোনো ডাক্তারই কিছু জানতে পারেন। শিন্ডলার কি এই ব্যাপারে কিছু করতে পারবেন? আসলে শিন্ডলার পূর্ব সমুদ্রের বংশধর, সেজন্য শুধুমাত্র ওই আমাদের সাহায্য করতে পারবে। থামো। দেখুন অফিসার, আমি জোং ফ্যামিলির বড় মেয়ে রোজি, আর আমি মাস্টার শিন্ডলার সাথে দেখা করতে চাই। মাস্টার শিন্ডলারের সঙ্গে কেউ দেখা করতে পারবে না। প্লিজ আমাদের যেতে দিন, খুব জরুরি দরকার। এটা মাস্টার শিন্ডলারের আদেশ। ড্রাগন গ্রুপ 3 দিনের জন্য বন্ধ, কেউ ভিতরে যেতে পারবে না। আগেই বলে রাখছি তোমাদের, পরে বলতে পারবে না যে বলিনি। চুপচাপ চলে যাও এখান থেকে। দাদুর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। মনে হচ্ছে আজকে তোমার শেষ দিন। মিস রোজি, সাবধানে। আই এম সরি মিস, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আরে কে ভাই তুই? তোমার বসকে বলে দাও, ওনার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর থেকে জর্জ এসেছে। আরে তোর মতো অনেক পাবলিক যাতায়াত করে এখানে, তুই কোথাকার কে? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি এটা নিচে ফেলে দিলে? সবে তো এটা নিচে ফেলেছি, জুতো দিয়ে পড়ানো বাকি আছে বন্ধু। বেরিয়ে যা, না হলে তোর ওই একই অবস্থা হবে। আমি তোমায় শুধু একটা সুযোগ দেব, এটা তোলো না হলে কিন্তু খুব খারাপ হবে। তোমার হাড় গোড় ভেঙে দেব। হুমকি দিচ্ছিস? হাড়গোড় ভাঙবি আমার? মারো ওকে। এই! নিজেকে কি ভাবছিস তুই? আমাদের কাছে এসে আমাদের কি ভয় দেখাচ্ছিস? আজ আমি তোমার সব অহংকার ভেঙে দেব। তোমায় এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবে। তুমি এটাকে অপমান করে ঠিক করনি। ড্রাগন মাস্টার। গুরুদেব, এই কুল্লুনের শিনল্যান্ড আপনাকে প্রণাম জানাচ্ছে। তোমার কাছে 1 মিনিট আছে, তাড়াতাড়ি নিচে এসে হলে আমার সঙ্গে দেখা করো। তা না হলে ড্রাগন কিং বলে কাউকে পরিচয় দিতে পারবে না। গুরুদেব, গুরুদেব। সুজন, বলো বাবা। এখনই আমার সাথে নিচে চলো। 1 মিনিটের মধ্যে মাস্টার শিনলার আমার সঙ্গে নিজে দেখা করতে আসছে। আচ্ছা, আমাকে বোকা বানাচ্ছিস তুই? হ্যাঁ, মাস্টার শিনলার ড্রাগন কিং, পূর্বের সমুদ্রের রক্ষাকর্তা, আর উনি তোর মতো ছোটখাটো কারোর সঙ্গে দেখা করেন না। ক্যাপ্টেন, কেন সময় নষ্ট করছেন? আপনি যদি এখনই বলেন তাহলে ওকে তুলে এখান থেকে ফেলে দিই। ড্রাগনের হুকুম, এখানে কেউ ঢোকার চেষ্টাও যদি করে তাকে প্রাণে মেরে ফেলে। এক্ষুনি দেখাচ্ছি। আরে বোকা, কি করছো? জানো তোমার সামনে কি আছে?
মাস্টার শিন্ডলার, আপনি এখানে হঠাৎ করে আপনি এখানে চলে এলেন? যদি আমি না আসতাম, না জানি এই মাস্টার জর্জের সাথে তুমি আর কি কি করতে। ইনি মাস্টার জর্জ, কুল্লুনের শিষ্য আর ভক্ত। আপনাকে প্রণাম জানাচ্ছি গুরুদেব। আমার প্রণামও গ্রহণ করুন। উঠে পড়ো সবাই। ড্রাগন মাস্টার শিনলার, যদি আমি এই রূপে এখানে তোমার কাছে না আসতাম, তাহলে কি আমার তোমার সঙ্গে দেখা করা সম্ভব হতো না? আমাদের শিষ্যর তরফ থেকে আপনাকে ক্ষমা চাইছি গুরুদেব। কুল্লুনের শিষ্যরা সারা পৃথিবীতে সেবা করে। তুমি যদি তোমার শিষ্যদের সামলাতে না পারো, তাহলে যতদিন আমি এখানে রয়েছি তুমি ড্রাগন মাস্টার থাকবে না। এই পথ তোমার মেয়েকে দিয়ে দাও, আর ততদিন তুমি আমার সঙ্গে থেকে কুল্লুনের পরম্পরা শিখবে। নিজের গুরুদেবের চরণে ঠাঁই পাওয়া আমার কাছে ভাগ্যের ব্যাপার। আরে আপনি কোথায় চললেন? মাস্টারের সাথে দেখা করবেন না? দরকার নেই, আমি বুঝে গেছি দাদুর কি ওষুধ লাগবে। কি আপনি বুঝে গেছেন? পুরো জোং ফ্যামিলিকে বলে দাও মাস্টার জর্জের ব্যাপারে যেন তারা খোঁজ খবর নেয়। হ্যাঁ। পাঁচটা আঙুল ঘিয়ের মধ্যে আর প্রচুর ঐশ্বর্যের সম্ভার। এটা তুমি খুব ভুল করছো। বিজনেসের জায়গায় তোমায় তোমার শিষ্যদের প্রতি নজর রাখা উচিত। আমার ভুল হয়ে গেছে গুরুদেব। কয়েকদিন আগে এক পশ্চিমী দেবতা পূর্ব সমুদ্রে এসেছেন। গুরুদেব বলেছেন যে তুমি এতে সাহায্য করবে। ঠিক বলেছেন আপনি। গুরুদেব আমায় আগেই আদেশ দিয়ে দিয়েছিলেন। আমি খবর নিয়েছি যে পশ্চিমের দেবতাকে শেষবারের মতন এখানে দেখা গিয়েছিল। এই ছবিতে যেটা দেখছেন, এটাই হলো বাই ফ্যামিলির বাড়ি। বাই ফ্যামিলি? আপনি কি তাদের চেনেন? শোনো সুজান, গুরুদেব হলেন পূর্ব সমুদ্রের। ওনার সাথে বাই ফ্যামিলির বড় মেয়ে ক্যাথরিনের বিবাহ হয়েছিল। গত 3 বছর ধরে এই বাই ফ্যামিলিকে আমরা চোখে চোখে রেখেছি। এটাই আমাদের গুরুদেবের আদেশ ছিল। আমি ওনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যতদিন আমি এখানে আছি ওনার ঋণ শোধ করার চেষ্টা করব আমি, কিন্তু তার আগে আমায় ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে। বাকি সবকিছু পরে দেখে নিচ্ছি। আমার তরফ থেকে $1 বিলিয়ন উপহার ওনাদের পাঠিয়ে দিও। শ্রদ্ধাঞ্জলির পরে আমি দেখা করে নেব। ভালো বিদায়, থাকবেন গুরুদেব। মাস্টার জর্জ। বাই ফ্যামিলিকে উপহার পাঠাতে ভুলে যেও না। ওনাদের সঙ্গে পরে দেখা করব। আশা করছি তুমি বুঝতে পেরেছো। যথাজ্ঞা। আপনার ভাইপো জর্জ আপনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছে। তিন বছর আগে পুরো বাই ফ্যামিলি শেষ হয়ে গিয়েছিল। আমাকে বাঁচাতে আঙ্কেল বাই নিজের জীবন দিয়েছিলেন। এ এমন এক ঋণ যা আমি কোনোদিনও ভুলবো না। এখন আমি এখানে এসে গেছি। এখন আমি পূর্ব সমুদ্রকে পশ্চিমী দেবতার হাত থেকে মুক্ত করব। আর তারপরে আপনার ঋণ শোধ করার জন্য আমি নিজে বাই ফ্যামিলিকে দেখাশোনা করব। আকাশে এত কাক, কিছু তো গন্ডগোল আছে। মনে হচ্ছে বাই ফ্যামিলি বিপদে পড়েছে। তুমি জর্জ, তাই না? তুমি জর্জ, তাই না? ক্যাথরিন, আন্টি, আঙ্কেল ভাই, ম্যাডি, আমি ফিরে এসেছি। আবার কেন এসেছিস তুই এখানে? আরো কিছু বাকি থেকে গেছে নাকি? হ্যাঁ মা, ক্যাথি, মা ঠিকই বলছেন, এর জন্যই বাবা মারা গেছেন। বলেছো, ও যদি না থাকতো তাহলে আজকে আমার ভাই বেঁচে থাকতো। ও পুরো বাই ফ্যামিলিকে নষ্ট করে দিয়েছে। শুধু একটা থাপ্পড়ের জন্য কিচ্ছু না। ওকে মেরে এখান থেকে বের করে দাও। চলে যা, চলে যা এখান থেকে। মা, তুমি এত রাগ করো না, আমি কথা বলছি। জর্জ, দেখে নিয়েছো তো, এখানে তোমার আর কোনো জায়গা নেই। ক্যাথরিন, আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাওয়ার দুঃখ আঙ্কেল বাই পেয়েছিলেন। আমি মানছি আমার ভুল হয়েছিল, কিন্তু আমি আবার ফিরে এসেছি শুধু ক্ষমা চাওয়ার জন্য নয়, সাহায্য করার জন্য। কোনো সাহায্যের প্রয়োজন নেই, চলে যাও। আমি জানি আঙ্কেল ভাই আমার জন্যই মারা গেছেন, আর এই ঋণ আমি শোধ করতে চাই। সেই জন্য 3 বছর ধরে আমি শিনলারকে বাই ফ্যামিলিকে সাহায্য করতে বলেছি, কিন্তু আসল ঋণ আমাকেই শোধ করতে হবে।
বাই ফ্যামিলিকে দেখাশোনা করে। মিথ্যে বলছো তুমি। ওই শিন্ডলার ও তো পূর্ব সমুদ্রের ড্রাগন কিং, আর তোর তো কোনো ঠিকানাই নেই। আরে ও তোর কথা কেন শুনবে? আরে তুই জানিস তুই যেটা বলছিস তার জন্যে আবারও বাই ফ্যামিলির ওপর কত বড় বিপদ নেমে আসবে জানিস তুই? যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি শিনলারকে এখানে ডেকে সবকিছু প্রমাণ করতে পারি। জর্জ, অনেক হয়েছে। গত 3 বছরে শুধুমাত্র আমার জন্য এই সম্পূর্ণ বাই ফ্যামিলিটা চলছে, আর এত চেষ্টার পরে আমরা ড্রাগন গ্রুপের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আর তুমি আমাদের সব চেষ্টা বিফলে যেতে দিতে চাও? এটা আমি আশা করিনি। ক্যাথরিন, আমাদের এনগেজমেন্ট হয়েছিল, তুমি কি ভুলে গেছো? আমি তোমার সঙ্গে এটা কি করে করতে পারি? শোনো জর্জ, কিসের এঙ্গেজমেন্ট আর কিসের বিয়ের কথা বলছো? 3 বছর কোনো রকম খোঁজ খবর নাওনি, আর এখন আমার বোনের সঙ্গে সম্পর্ক করে পুরো ফ্যামিলিকে আলাদা করতে চাইছো? সম্পর্কের নাম করে এইরকম কাজ যে করে সে অন্য কেউ হবে, আমি নই। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি একটু আগে শিনলারকে বলেছি যে বাই ফ্যামিলির নামে $1 বিলিয়ন ট্রান্সফার করতে। যখন পেয়ে যাবেন তখন আপনারা বিশ্বাস করবেন যে আমি পুরনো কথা ভুলে যাইনি। ড্রাগন গ্রুপের $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট আসছে। ক্যাথরিন, অনেক দিন পর দেখা। আরে মিস্টার পল, জর্জ, তুমি কি দেখলে? এই ছেলেটি ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্টের ছেলে, চু ফ্যামিলির তরুণ মাস্টার পল। ওই সেই যে বাই ফ্যামিলিকে সত্যিকারে সাহায্য করতে পারবে। পল, আজ আমরা এখানে বাবার শ্রদ্ধাঞ্জলির জন্য এসেছি। তুমি কি মনে করে? ক্যাথরিন, তোমার জন্য একটা খুশির খবর। ক্যাথরিন, বাবার আর আমার অনেক খাটনির পর $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট বাই ফ্যামিলির থেকে ছিনিয়ে নিতে আমরা সফল হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে এটা সঠিক সময় নয়। আমার তর সই ছিল না তোমাকে কতক্ষণে এই সুখবরটা জানাবো। ক্যাথরিন, আমি শুধু এটাই বলতে চাইছি যে তো তুমি বলছো যে $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট তুমি বাই ফ্যামিলির জন্যই জিতেছো? আচ্ছা, কেউ কি বলবে এই লোকটাকে? মাস্টার পল, ওকে ছেড়ে দাও। এই ব্যক্তির সঙ্গে আমার বোনের এঙ্গেজমেন্ট করা ছিল, কিন্তু এই সেই ব্যক্তি যার কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। তার মানে হচ্ছে যে এই সেই জর্জ যে কিনা 3 বছর ধরে ক্যাথরিনের খবর নেওয়ার কোনো চেষ্টাই করেনি, হঠাৎ করে এলো কোথা থেকে? ফ্রিতে পাওয়া বন্ধ হয়ে গেছে, আর তাতেই বাই ফ্যামিলির আশ্রয় বাঁচতে এসেছে। ম্যাডি, এইভাবে কথা বলো না। এবার নিজের মুখটা বন্ধ করো ম্যাডি। আর তুমি এখনো কিন্তু উত্তর দিলে না যে কন্ট্রাক্টটা কি বাই ফ্যামিলি? একদম হয়েছে। আমি গোটা সমুদ্রের 4টে বড় পরিবারের মধ্যে একটা পরিবারের থেকে এসেছি, আর আমি এটাও বলছি যে আমার নাম মাস্টার পল এবং আমার বাবা ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। যদি আমি এই কন্ট্রাক্টটা না জিতি তাহলে বলো কে জিতবে? ক্যাথরিনের জন্য? চুপ করো জর্জ, অনেক হয়েছে। আমি একবার বললাম তো তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর তোমার মধ্যে ড্রাগন গ্রুপের $1 ট্রিলিয়ন অর্ডারের ক্ষমতাও নেই। আচ্ছা চুপ করো ক্যাথরিন, আমি কথা বলছি। আচ্ছা, জর্জ যদি নিজেকে এত বড় টোপ বলে মনে করে আর ভাবে যে ড্রাগন গ্রুপ এই কন্ট্রাক্ট জিতবে, তাহলে চলো টেন্ডার মিটিংয়েই যাওয়া যাক। তখন দেখা যাবে রাঘব গোয়ালকে, তাই না? না পল, ওকে ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই। সেই টেন্ডার মিটিংয়ে ডং হাইয়ের মতো বড় বড় লোকও থাকবে, ও তাদের মুখোমুখি হতে পারবে না। তোমার কি সাহস হবে? না, তোমার তো হবে। তুমি যেহেতু ও নিজের ক্ষমতা জানে না, তাই ওকে ওখানে নিয়ে চলো। বাই ফ্যামিলিরও কাজ হয়ে যাবে। এটা করলে ওর থেকে আমরা মুক্তিও পেয়ে যাব, আরো নিজের ক্ষমতা সম্বন্ধেও জানতে পারবে। ঠিক আছে। গাধার সামনে বাঁশি বাজিয়ে লাভ কি? বোঝা গেল। এবার দেখাই যাক তুমি কত বড় টোপ। তাই আমি ভাবছি যে বাই আর জুজিং ফ্যামিলির মধ্যে এত অহংকার কি করে এলো? মনে হচ্ছে তার উপরে অশুভ দৃষ্টির প্রভাব পড়েছে। তবে যাই হোক না কেন, এই প্রবলেমকে ভালো করে বোঝার জন্য এদের ওই টেন্ডার মিটিংয়ে আমাকে যেতেই হবে। রোজি ম্যাম, জর্জের ঠিকানা পেয়ে গেছি। ও কোথায়? ড্রাগন গ্রুপের টেন্ডার মিটিং এ আছে। জং ফ্যামিলির সবাইকে নিয়ে টেন্ডার মিটিং এ পৌঁছাও। আমি জর্জের সাথে দেখা করব। জর্জ শোনো, ভিতরে টেন্ডার মিটিং হচ্ছে, এখনো সময় আছে, মেনে নাও মিথ্যা বলেছো।
যখন এসেই গেছি তখন ভিতরে গিয়ে দেখা যাক। এ ওভাবে মানবে না। যখন নিজে কেউ তার ক্ষমতা দেখাতে চায় তখন এত দেরি করে লাভ নেই। ক্যাথরিন, চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো মিস ভাই, মনে হচ্ছে আপনি এবার টেন্ডারটা জেতবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। সহপরিবারে এসেছেন দেখছি। আরে এই আবার কি? কে ইনি? ইনি বাই ফ্যামিলির দূরের এক আত্মীয়। এ না বললেও সব জায়গায় চলে আসে। আসলে এখন ইনি এই টেন্ডারে নিজের ক্ষমতা দেখাতে এসেছেন। মিস ভাই, এটা হলো ড্রাগন গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। এখানে সাধারণ লোককে নিয়ে আসার কোনো মানে হয় না। এতে টেন্ডার নিতে সমস্যা হতে পারে আর আপনার ক্ষতি হতে পারে অনেক। আপনি একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার, আমি খেয়াল রাখবো। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি। এই টেন্ডার মিটিং এ এক বিশেষ ব্যক্তিত্ব আসতে চলেছেন। সেই জন্য সুজান ম্যাডাম তার জন্য একটা বিশেষ চেয়ারের বন্দোবস্ত করেছেন। আজ এখানে বসবেন সব থেকে বিশেষ অতিথি। কে আবার আসছে? আমার তো মনে হচ্ছে বিশেষ কেউ আসছে, যার জন্য সুসেন এক বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে। বেশ বড়। ক্যাথরিন, আমি বাবার মুখে শুনেছি যে ড্রাগন গ্রুপের সব সময় একটা বিশেষ শক্তিশালী আর বিশেষ বড় প্রভাবশালী কারোর সাপোর্ট রয়েছে। তার মানে আজই আসতে চলেছে। একবার দেখা হলে তো আমাদের অবস্থাই পাল্টে যাবে। তখন আমরা সবার উপরে থাকবো। শিন ফ্যামিলির তো উঁচু মহলেও যোগাযোগ আছে। জর্জ, কোথায় যাচ্ছ? কি হলো? আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি, আবার কি? এখানে দাঁড়াও। জর্জ, তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে? এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে। তোমার সাহসের তুলনা নেই। আরে বাচ্চা শোন, এই চেয়ার সুজেনের বিশেষ অতিথির জন্য রাখা হয়েছে আর তুই সেখানে বসতে চাস? এত সাহস কি করে আসে তোর? স্টেজে রাখা চেয়ারটা তো আমার জন্য রয়েছে, তাই আমি সেখানে বসতে যাচ্ছি। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তার মানে তুই বলতে চাইছিস যে ওই বিশেষ অতিথি তুই? হ্যাঁ, আমি নিজের প্রশংসা করব না, কিন্তু ড্রাগন গ্রুপকে সাপোর্ট আমিই করি, এটাই সত্যি। জর্জ শোনো, তোমাকে এখানে আনা হয়েছে তার কারণ তুমি যাতে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। গন্ডগোল করার জন্য আনা হয়নি। এইসব করে কিন্তু তুমি সবাইকে অপমান করছো। এমনিতেও জর্জ, আমি তোকে ভালোই বুঝেছি। বাই ফ্যামিলিকে তো একদমই বোকা বানিয়েছিস, আর এখানেও এসে গেছিস সবাইকে বোকা বানাতে। আচ্ছা তুই নিজেকে কি মনে করিস বলতো? কি হচ্ছে এখানে? ভাইস প্রেসিডেন্ট। বাবা, এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে। বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে। কি উল্টোপাল্টা কথা! ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে তার সামনে তো আমিও কিছুই নই। তাহলে তুমি কি ভাবছো নিজেকে? কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমার কথা? তাড়াতাড়ি চলো, ক্ষমা চাও। কি ভাবছো? ক্ষমা চাও? স্টেজে রাখা এই চেয়ারটা তো আমার জন্যই রাখা আছে, কারণ ড্রাগন গ্রুপকে তো আমিই চালাচ্ছি। তাই ক্ষমা কেন চাইবো? আমি কিছুই ভুল করিনি। মিস ভাই, রাগ করবেন না। এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনো, এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও, তাড়াতাড়ি। দাঁড়ান। শোনো জর্জ, তোমায় কিন্তু শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ওনার কাছে ক্ষমা চাও, নইলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। আরে আমার বোন ঠিকই বলেছে। যেটুকু সম্মান বেঁচে আছে সেটা বাঁচানোর এটাই শেষ সুযোগ। এই এত হাসছিস কেন? কারণ আমি সত্যি বলছি, সেই জন্যে। আর তুমি বলছো ক্ষমা চাইতে, আর আমি কেনই বা ক্ষমা চাইবো? আর যদি আমি এটা বলি যে চেয়ারটা স্টেজে রাখা আছে সেটা আমার জন্য, আর আমি সেটাই বসতে যাচ্ছি, আর আমি এটা দেখতে চাই যে তোমরা কি করতে পারো। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। কেউ আছে? দাঁড়াও বাবা, এ আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে। এর কাছে অত সাহস নেই যে স্টেজের উপর উঠে দেখাতে পারবে। জর্জ, আমি শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চলে যাও এখান থেকে। আমি ভাববো কোনো কিছুই হয়নি। যদি আমি চলে যাই তাহলে এই চেয়ারটা খালি পড়ে থাকবে, আর এই মিটিং এরও কোনো গুরুত্বই থাকবে না। আরে উনি কোথায় যাচ্ছেন? আরে ও তো দেখছি স্টেজে উঠে গেল। দেখো, আমি এসে গেছি। তোমরা দেখতে চেয়েছিলে না যে এখানে বসার আমার সাহস আছে কিনা? এই দেখো, আমি বসে গেছি। দেখি এবার তোমরা কি করতে পারো। ওখান থেকে নিচে
নিচে নামো জর্জ, না হলে কিন্তু সারা সমুদ্রেও তুমি লুকোনোর জায়গা পাবে না। পূর্ব সমুদ্রে কিন্তু ঠাঁই পাবে না। পুরো পূর্ব সমুদ্রে আমি লুকোনোর কোনো জায়গাই পাবো না, শুধু এনাদের জন্য। একদম, তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস আর মাস্টার শ্রীল্যান্ডকেও। আজ প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি ছাড়বো না শয়তান। কি বললে তুমি? মজা দেখাবে? আর তাও তুমি, এটা আবার কি মজা? এই চেয়ারে তোমায় বসা মানায় না। এই চেয়ার যাও ফ্যামিলির। আর জু ফ্যামিলিও। আর আজ পূর্ব সমুদ্রের এই 4 মহান ফ্যামিলি তোমাকে পূর্ব সমুদ্র থেকে বাইরে ফেলে দেবে জর্জ। এবার বল, এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য? একদমই না। তোমাদের 4 ফ্যামিলির সঙ্গে যদি শিনলারও থাকে, তাও তোমরা কিচ্ছু করতে পারবে না। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। মিস সুজেন এক্ষুনি চলে এলো বলে। ও আসলেই আমি যদি তোমাকে ওর সামনে ক্ষমা না চাওয়াই, তাহলে আমার নামও পল নয়। বুঝতে পারলে আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেই দেখা যাক। দেখি সুজান আসার পরে কে ক্ষমা চায়। আমি চাই নাকি তুমি? তোমাকে তো মিস সুজেন আসছেন। এখানে এসব কি হচ্ছে? মিস সুজেন, এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। মিস সুজন, আপনি হয়তো জানেন না, এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে। আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে। শুধু একবার ওর সাহসটা দেখুন। আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি। এই ছেলেটা খুবই শয়তান মিস সুজন। এ শুধু 4টে মহান ফ্যামিলিকে অপমান করেনি, বরং এ মহান শিল্লার ফ্যামিলিকেও অপমান করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি। আরে এই বোকা, তুই দেখতে পাচ্ছিস, আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম। কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস। এখন তোকে ভগবানও এসে বাঁচাতে পারবে না। অনেক কথা বলছো তুমি। শোনো জর্জ, তুমি কি এখনো বুঝতে পারছো না? মিস সুজেন এখানে চলে এসেছেন। তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয়, বাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। ক্যাথরিন, তুমি এটা বলো, তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে? শোনো জর্জ, আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম, যার কোনো ক্ষমতাও নেই, যার কোনো মান সম্মান নেই, শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে? তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার? নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই? আমি তোমায় শেষবারের জন্য বলছি, নিজের ভুল মেনে নাও। হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে। এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো, আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা। তাহলে আমিও আমার ভুল মেনে নেব। কিন্তু মিস সুজান কি আমার ক্ষমার যোগ্য? ওই শয়তান, তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার? মিস সুজন, চিন্তা করবেন না, অনুমতি দিন। আমি এক্ষুনি এই অসভ্য ছেলেটার চিফ টেনে ছিঁড়ে ফেলবো। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। ও বাহ, তুমি শুনলে সুজান? আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে। তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছো। চুপ করো জর্জ, এর আগেও তুমি অনেক অসভ্যতাম করেছো। আরে বোকা, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস? মিস সুজন, আমাকে অনুমতি দিন। আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে। বাজে কথা বন্ধ করো। এটা আপনি কি করছেন? বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। সুজেনের প্রচন্ড রাগ হয়ে গেছে। ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয়। দিদি, এই অসভ্য লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে। মিস সুজন আরো রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও, নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। জর্জ, আমি তোমাকে আগেও বলেছি, নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। বাই ফ্যামিলি চেনে না তোমায়। চলো। পূর্ব সাগরের সুজন আপনাকে প্রণাম জানাচ্ছে। পূর্ব সাগরের সুজন আপনাকে প্রণাম জানাচ্ছে। অনেক ধন্যবাদ। মিস সুজন, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? মিস সুজন, এই লোকটা তো ভিখারির থেকে অধম, যে বাই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায়। আপনি একে এত সম্মান কেন দিচ্ছেন? মাস্টার জর্জি শিন্ডলার পরিবারের বিশেষ অতিথি, তার সম্পর্কে আজে বাজে কথা বলছো, ভয় লাগছে না?
তোমরা সবাই দেখতে পেলে? সত্যিটা জানতে পারলে তো? বিশ্বাস হলো আমি যে $1 বিলিয়ন কন্ট্রাক্টের কথা বলেছিলাম তা সত্যি ছিল। আর এই স্টেজে যে চেয়ারটা রয়েছে সেটা আমার জন্যই রাখা ছিল। অসম্ভব। তুমি তো বাই ফ্যামিলির আশ্রয় থাকা বেকারি মাত্র। বাই ফ্যামিলির সাহায্য নিয়ে বড় হতে চেয়েছো। তুমি এমন কি করেছো যে সিন্ডলার ফ্যামিলি তোমাকে এত সম্মান দিচ্ছে? আচ্ছা, তুমি এটা জানতে চাও? শুনতে পাচ্ছ সুজান? তুমি ওনাদের বলো যে আমি আসলে কে। আজ মঞ্চে এই চেয়ারটি শুধুমাত্র মাস্টার জর্জের জন্য, এবং যদি মাস্টার জর্জ এই চেয়ারে বসেন তাহলে শিন্ডলার পরিবারের জন্য এটি গর্বের বিষয় এবং বাই ফ্যামিলির জন্য যথেষ্ট উদ্বেগের। যদি মাস্টার জর্জ না থাকতেন, শিন্ডলার ফ্যামিলির সাথে কাজ করার সুযোগও পেতেন না, কোনো চুক্তিও হতো না। সত্যি করে বলো তো, জর্জ তুমি আসলে কে? ক্যাথি, আমার মনে হয় এটা মিস সুজান রেখেছেন। শিন্ডলার ফ্যামিলি ড্রাগন কিং এর সাথে কোনো সম্পর্ক না থাকলে মিস সুজান এমন আচরণ করছেন কেন? জর্জ, আপনি সবাইকে খুশি করতে পেরেছেন। মনে হচ্ছে আপনি শিন্ডলার ফ্যামিলির সুজানকে খুবই খুশি করেছেন, তাই তিনি আমাদের $1 বিলিয়ন চুক্তি দিয়েছেন। মুখ সামলে কথা বলো, মাস্টারকে নিয়ে বাজে কথা বলবে না। দেখুন মিস সুজান, আমি নিজের ভুল মেনে নেব। আপনি সম্ভ্রান্ত পরিবারের, আর জর্জ সেই সবকিছুর সুযোগ নিয়ে অসভ্যতম করতে চায়। ও যদি এরকম করতে থাকে তাহলে পূর্ব সমুদ্রের ড্রাগন কিংকে অপমান করা হবে। দেখুন, বাই ফ্যামিলির শিন্ডলার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখুন মিস সুজান, পূর্ব সমুদ্রের এই 4 মহান পরিবারের মানুষেরা শিনলার পরিবারকে সম্মান করে, আর আপনাকেও। কিন্তু আমি কিছুতেই চাই না এই শয়তান লোকটা কোন রকম ষড়যন্ত্র করে আপনাকে ঠকাক। কিন্তু আপনি দেখছি সেই থেকে এর গুণগানি গিয়ে যাচ্ছেন। কিছু করার আগে দয়া করে আপনি শিনলার ফ্যামিলি সম্পর্কে একটু ভাবুন। দয়া করে কিছু করার আগে একটু ভাবুন। একবার ভালো করে আপনি ভাবুন ম্যাডাম। এটা শিনলার ফ্যামিলির ঐতিহ্যের প্রশ্ন। আসলে সুজান এখানে আমার হয়ে কথা বলছে না। ও খুবই সৎ একজন মহিলা, তাই আপনার এই বড় একটা ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েদের আঁচলের নিচে লুকিয়ে থাকো, নিজেকে অনেক বড় বীর মনে করো। আমি তোমার মতো অনেক লোক দেখেছি যারা নিজেদের বড় দেখানোর জন্য মিথ্যে বলে। যেদিন মিস সুজান তোমার উপর বিরক্ত হবেন, তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবেন। অনেক হয়েছে জর্জ, তুমি নিজেকে যতটা বড় দেখানোর চেষ্টা করবে ততটাই নিজেকে সবার সামনে ছোট প্রমাণ করবে তুমি। একটা কথা বলি ক্যাথরিন, আমি কারো সাহায্য নিয়ে চলি না। আমি যা কিছুই করি তা কিন্তু আমি একাই করে থাকি। মাস্টার জর্জের কারো সাহায্যের প্রয়োজন নেই, বরং আমাদের ওনার সাহায্যের দরকার আছে। মাস্টার জর্জ একদম ঠিক কথা বলছেন। আমি পূর্ব সমুদ্রের ফ্যামিলিদের ভালো চাই। যদি নিজেদের ভালো চান তাহলে এক্ষুনি মাস্টার জর্জের কাছে ক্ষমা চান, না হলে ওনার একটা কথায় গোটা পূর্ব সমুদ্রের সব ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে। দেখুন মিস সুজান, সব সময় শিনলার পরিবারদের শ্রদ্ধা জানিয়ে এসেছে এবং মাস্টার শিনলারকে অনেক সম্মান করে, কিন্তু এ আমাকে ক্ষমা চাইতে বলছে। এটা কি ঠিক কথা? ক্ষমা করবেন মিস সুজান, আমি এই লোকটার কাছে ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা করে দেবেন মিস সুজান। পল ফ্যামিলিও কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে একেবারেই রাজি নয়। আমাদের 4টে মহান ফ্যামিলি মাস্টার শিনলারের সম্মান করে, আর আপনি চান আমরা এর কাছে ক্ষমা চাই? জহু পরিবার যাও ফ্যামিলি, ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবো না। তার মানে আপনারা শিন্ডলার ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহ করছেন? শুনুন মিস সুজান, আপনি ড্রাগন কিংডম পূর্ব সাগরের আমরা শিনলার পরিবার এবং মাস্টার শিনলারকে সম্মান করি, তাই আমরা আপনার কাছে ন্যায়ের বিচার চাই, আর আপনি এর পক্ষেই দাঁড়াচ্ছেন। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মাস্টার শিনলারের সাথে আমাদেরকে কথা বলতে হবে। মিস সুজান, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এত হাসছো কেন তুমি? তার কারণ হলো যে আমি তোমার বোকামিতে হাসছি, কারণ ড্রাগন কিং তো আগেই বদলে গেছে। কালই শিনলারের ড্রাগন কিং এর খেতাব আমি ওনার মেয়েকে দিয়ে দিয়েছি। আশা করি এবার তুমি বুঝতে পেরেছো, তাই না? বললে কত যে মিথ্যে বলো সেটা দেখতে পাচ্ছি। মাস্টার শিনলার এখনো সুস্থ আছেন। আমাদের 4টে সাহায্য উনি এখনো সিংহাসনে 50 বছর বসতে পারেন। তার গদি ছাড়া কি প্রয়োজন? যদি আমি আদেশ দিই তাহলে ওনাকে ছাড়তেই হবে। শোনো জর্জ, তুমি এই 4 পরিবারকে অসম্মান করছো। এই মিস সুজান, তোমার পক্ষে কথা বললে কি হবে? আমরা এখনো কিছু বলিনি। তুমি শিনলারের সম্পর্কে কথা বলেছো, কি ভাবো পূর্ব সমুদ্রের এমন কেউ গেছে তোমার সামনে কথা বলবে? দেখুন মিস সুজান, আপনি প্রথম থেকে এর পক্ষে কথা বলেছেন, আমরা কিছু বলিনি, কিন্তু এখন আমাদেরকে এবং মিস্টার শিনলারকে অপমান করছে। আমরা সহ্য করতে পারছি না। আপনারা সবাই বোকা, তাই আপনারা প্রশ্ন করছেন। সবাই একবার দেখুন, এটা কি?
তো শিন্ডলার ফ্যামিলির সিম্বল, ড্রাগনের সেল। কালকেই আমার বাবা আমাকে সিংহাসন ছেড়ে দিয়েছেন। এখন আমি শিন্ডলার পরিবারের হেড আর পূর্ব সমুদ্রের নতুন ড্রাগন কিং। এসব কি বলছো কি? মিস সুজান, আপনি এই ফালতু মানুষটার জন্য পরিবারের সিল চুরি করেছেন, আর জর্জ তুমি মিস সুজানকে চুরি করার মতো নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেছো। এটা তোমাকে শাস্তি পেতে হবে। শোনো, এটাকে হাতে নিয়ে মিস্টার শিন্ডলারের কাছে নিয়ে যাও। সাহস থাকলে পা বাড়াও। মিস সুজান, আপনি পাগল হয়ে গেছেন। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা আপনাকে ঠকিয়েছে। আমি মাস্টার শিন্ডলারের সামনে এটাই বলবো যে এই সিলটা ওই চুরি করেছে। আপনারা বোকামি করছেন। সবাই যদি মরতেই চান তাহলে আমি বাধা দেব না। সাবধান! আপনাকে স্বাগত মাস্টার শিন্ডলার। মিস্টার শিন্ডলার, আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, ভাবিনি আপনি চলে আসবেন। বলো, কি বলতে চাইছো তুমি? এই টেন্ডার মিটিং এ এই মানুষটি জর্জ 7টি বড় অপরাধ করেছে। প্রথমত, বিনা আমন্ত্রণে এখানে এসে গোলমাল করছে। দ্বিতীয়ত, মহান 4টি পরিবারকে অসম্মান করছে। তৃতীয় অপরাধ, মিস সুজান এবং শিন্ডলারের পরিবারকে অসম্মান করছে। চতুর্থ অপরাধ, কারোর অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়েছে। এবং পঞ্চম, মাস্টার শিন্ডলারের সম্পর্কে ভুল কথা বলছে। আর ষষ্ঠ অপরাধ, শিন্ডলার পরিবারের সিল চুরি করেছে এবং তাদের নিয়ে উপহাস করছে। ও সপ্তম অপরাধ, ওর অসভ্য আচরণ এবং শিষ্টাচার নেই, বড়দের শুধু অপমানই করে যাচ্ছে। সবাই দেখুন, মাস্টার শিন্ডলার আসার পরেও পায়ের উপর পা তুলে কেমন বসে রয়েছে। এই সবচেয়ে অপরাধের শাস্তি ওর শুধু এখন মৃত্যু ছাড়া আর কিছুই নয়। মাস্টার শিন্ডলার দেখুন, এর কোনো অনুশোচনা নেই, আমাদের সামনে কেমন ভাবে বসে রয়েছে। অনুরোধ করছি, আপনি এই শয়তানকে কঠোরতম শাস্তি দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার দেওয়া এই শাস্তি দেখে অন্যরা কিছুটা শিক্ষা নিতে পারে। মাস্টার শিন্ডলার, মনে হচ্ছে এই ছেলেটা নিচু জাতের, এর কোনো চরিত্রে ঠিক নেই। ও একজন প্রতারক ও বাই ফ্যামিলির সাথে আগে সম্পর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ব্যর্থ হওয়াতে মিস সুজানের দিকে এখন নজর। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা চাই আপনি জর্জকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। শাস্তি দেব আমি মনে করি আপনাদেরই শাস্তি পাওয়া উচিত। মাস্টার শিন্ডলার, এসব আপনি কি বলছেন? কথা শোনো শিন্ডলার, কথা শোনো শিন্ডলার। এতক্ষণ আমার নামে অনেকে অনেক কিছুই বলছিল, এবার তা শেষ করতে হবে। অবশ্যই। ইনি মাস্টার শিন্ডলার। জর্জ, তুমি কি সত্যি মরতে চাও? ওরে জর্জ, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। পূর্ব সমুদ্রের ড্রাগন কিং তোর সামনে মাথা নত করছে, আর তুই মিস্টার শিন্ডলারকে এখনো অপমান করে চলেছিস। সবাই শুনুন, এতক্ষণ আমরা সবাই চুপ করেছিলাম, কিন্তু এখন আমাদের 4টে পরিবার আর কিছুতে চুপ করবে না। মিস্টার শিন্ডলার, আমি এই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে আপনার সামনে তার ছাই উপহার দিতে চাই। আচ্ছা, বলছি ওর জন্য এটা খুব সহজ মৃত্যু হয়ে যাবে না? এর থেকে বেশি অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত, যেখানে ও মৃত্যু ভিক্ষা করবে কিন্তু মৃত্যু পাবে না। একটা নতুন বিষ তৈরি করেছে, যেটা আমরা ওর উপরে টেস্ট করতে পারি। বুঝেছেন আপনারা? ঠিক বলেছেন মাস্টার। আমাদের হুকুম দিন, আমরা 4 ফ্যামিলি মিলে একে নরকে পাঠিয়ে দেব। মাস্টার শিন্ডলার, আপনি এটা কি করছেন? আমায় ক্ষমা করবেন, আপনার শিষ্যদের আমি সঠিক প্রশিক্ষণ দিতে পারিনি, এর জন্য আমি খুবই লজ্জিত। তুমি ওঠো। মাস্টার শিন্ডলার, সবচেয়ে অপরাধের জন্য এই লোকটাকে আপনি মৃত্যুদণ্ড না দিয়ে এর সামনে মাথা নত করছেন। সবাই তোমরা বোকা, তোমাদের এত বড় সাহস আমার সামনে মাস্টার জর্জকে খারাপ কথা বলো। যাও সবাই গিয়ে ক্ষমা চাও। মাস্টার শিন্ডলার, আপনি কি সত্যি চান যে আমরা এই শয়তান লোকটার কাছে সবাই ক্ষমা চাই? চাইবো না। মাস্টার শিন্ডলার, আমি জানি না এই শয়তান মানুষের সাথে আপনার কি সম্পর্ক আছে, কিন্তু আজকে যা ঘটলো এখানে সবাই উপস্থিত সেটা ভালোভাবে দেখে ফেলেছে যে সবার সামনে আপনি ওই লোকটার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন। এই ঘটনা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভাবুন আপনার আর আমাদের মান সম্মান কোথায় থাকবে। শুনুন, ব্যাপারটা শুধুমাত্র আমাদের 4টে ফ্যামিলি নিয়ে নয় মাস্টার শিন্ডলার। আমরা আপনার জন্য সবকিছু করতে পারি, এমনকি আমাদের প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে বলবেন না। আসলে এটা আমাদের সবার কাছে অপমানজনক। দয়া করে ভাবুন, এটা আমাদের সকলের জন্য ভীষণ লজ্জাজনক ব্যাপার। রিকোয়েস্ট করছি, আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন। আপনি আরেকবার ভাবুন মাস্টার।
আপনার আসার আগে ওই নির্লজ্জ লোকটা সবার কাছে গুজব রটাচ্ছিল যে আপনি নাকি আপনার মেয়েকে সব দায়িত্বভার দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। এত বড় মিথ্যা কথা বলছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, মৃত্যুদণ্ড। ওর এত বড় সাহস, তুই মাস্টারের সামনে উঁচু গলায় কথা বলিস। কালকেই আমি আমার মেয়ে সুজানকে সিংহাসনে বসিয়ে দেবো। এতে কারোর কোনো অসুবিধা আছে? কি হলো বলুন, কারোর কোনো অসুবিধা আছে কিনা? নেই। আজ থেকে সুজান এই পূর্ব সমুদ্রের ড্রাগন কিং। কারোর কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। এখন বুঝতে পারছি তোমাদের একটু বেশি সুবিধা দিয়েছিলাম। আমার আদেশ, আজ থেকে সিনলার পরিবার, জৌ পরিবার এবং জুহু পরিবার কোন রকম ভাবে সুরক্ষা পাবে না। কথাগুলো তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, বুঝে যাও মাস্টার সিনলার। আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে। এবার কি করব? মাস্টার সিনলার, এমন করবেন না আপনি। আমি জানি আমাদের ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভুল করেছি। যদি ভুল হয়ে থাকেন তাহলে মাস্টারের কাছে ক্ষমা চান। মাস্টার জর্জ, আমি আপনাকে চিনতে পারিনি, এটা আমার ভুল ছিল। আমি আপনাকে খারাপ কথা বলেছি, আমি দুঃখিত, ক্ষমা করুন। মাস্টার জর্জ, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা পল ফ্যামিলির কথা শুনেছিলাম। আমি নিজে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব বড় ভুল হয়ে গেছিল। হ্যাঁ একদম, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। পল এক ফ্যামিলি। মিনিট। পল বারবার মাস্টার জর্জের সম্মান নষ্ট করছে, যা ক্ষমার অযোগ্য। একজন বাবা হিসেবে তিনি তাকে ভালো মূল্য দিতে পারেননি। মাস্টার জর্জ, আমাকে পল পরিবারকে শাস্তি দেওয়ার অনুমতি দিন। অনুমতি দিলাম। হ্যাঁ, আমি আদেশ দিচ্ছি যে আজ থেকে পল পরিবারকে বহিষ্কার করা হবে। পল পরিবারের কোনো ব্যক্তি এই এলাকায় কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। পল ফ্যামিলি তো বরবাদ হয়ে গেল। অসম্ভব, এটা হতে পারে না। তোমরা সবাই মিথ্যাবাদী। ওই জর্জ এক নম্বরের শয়তান মিথ্যাবাদী। পল পরিবারের অনেক ক্ষমতা আছে, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। সুজান, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তোকে নিয়ে এসো এখানে। নিশ্চয়ই। শয়তান জর্জ, আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। গুরুদেব, বাকিদের জন্য আপনার কি আদেশ? ওনারা তো আগেই স্বীকার করেছেন ওনাদের ভুল হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক আছে, ওনাদের পূর্ব সমুদ্রের বাইরে বের করে দেওয়া হোক। মাস্টার জর্জ, আপনি মনে হয় মজা করছেন। মাস্টার জর্জ, প্লিজ মজা করবেন না। আমাদের বের করে দেওয়ার কথা হচ্ছে, ব্যাপারটা কিন্তু বেশ গুরুতর। মজা করবেন না প্লিজ। মজা করছি? আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কি মজার নাকি? মাস্টার জর্জ, আমরা প্রথমবারের মতো ভুল করে ফেলেছি, তাই আপনার কাছে ক্ষমা চাইছি। দুঃখিত, যদি আপনি আমাদের ক্ষমা করে দেন। মাস্টার জর্জ, একটা কাজ করা যাক বরং। আমরা আপনাকে কষ্ট দিয়েছি, তার বদলে আমরা সব করতে রাজি। আপনার যদি বাড়ি চাই বা গাড়ি চাই বা টাকা চাই বা কোনো কোম্পানি চাই, তাহলে আমরা আপনাকে সেটা দিতে পারি। আমরা কিন্তু ভীষণ কাজের লোক, বলে রাখছি। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় চিন্তা করবেন না, নির্দ্বিধায় বলবেন। ও, কিন্তু কিছুক্ষণ আগে আপনারা তো সবাই মিলে আমাকে এখান থেকে বের করে দিতে চাইছিলেন। তখন তো আমি বলিনি যে আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন। আর আপনি তো বললেন আমাকে আপনি জেলে পাঠিয়েই ছাড়বেন। আর আপনি বলেছিলেন আমাকে আপনি বিষ খাইয়ে মারতে চান। আরে আমি তো মজা করছিলাম। কিন্তু আমি এখন কোনো মজা করছি না। মাস্টার জর্জ, তার মানে আপনি বলতে চাইছেন যে যা কিছু হয়েছে সেটা মিটমাট করে নেওয়া যাবে না? আপনার কি মনে হয়? না, তাহলে একটা কথা বলে রাখি আপনাকে, জীবন আর বিজনেসের মাঝখানে সবসময় সালিশি করার জায়গা রাখতে হয়। আপনি এখানকার 3টে মহান ফ্যামিলিকে এভাবে শেষ করে দিতে পারেন না, একবার ভাবুন। মাস্টার জর্জ, আপনি যদি মাটি থেকে কোনো ফসল তোলেন তাহলে তার সঙ্গে মাটিও উপরে উঠে আসে। আমাদের এই 3টে মহান ফ্যামিলির সম্পর্ক কিন্তু অনেক পুরনো, সমস্যাও আছে, সেগুলো বাইরে না আসাই ভালো। সহজ কথা বলছি, মাস্টার শিন্ডলার যদি আমাদেরকে বের করতে চান সেটা অত সহজ হবে না, বলে রাখছি। এত সহজে আমাদেরকে উনি বের করতে পারবেন না। মাস্টার শিন্ডলার, আমি জানি একটু বেশি কথা বলে ফেলছি, কিন্তু কিছু কথা সকলেরই জানা উচিত, তাতে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। মাস্টার জর্জ, মাস্টার শিন্ডলার আপনাকে সম্মান দেন নাকি কি করেন সেটা এখানে সবার সামনে আর বললাম না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের 3টে পরিবারের সঙ্গে শত্রুতা করা কিন্তু আপনার জন্য একদম ভালো হবে না। মিস্টারিও, আপনি জানেন কি বলছেন আপনি? মাস্টার শিন্ডলার, আপনি পূর্ব সমুদ্রের ড্রাগন কিং, আর আমাদের 3টে পরিবার আপনার সাহায্যে এত দূর পর্যন্ত আসতে পেরেছে।
আর আমরা সকলে আপনাকে সম্মান দিই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওকে এই সিদ্ধান্ত নেওয়ার সাহস কে দিয়েছে আমাকে বলুন? মিস্টার শিন্ডলার, আপনি কি অধিকার দিয়েছেন? জেনে জানা কিচ্ছু নেই ওকে তুলে নিয়ে এসে এখানে সিংহাসনে বসিয়েছেন। আমরা সবাই আপনাকে সম্মান করি বলে এখনো ওকে সম্মান করছি, কিন্তু একবার আপনি ভাবুন, ও আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছে। ওকে আমাদের সকলের কি বলা উচিত আপনারাই বলুন। আসো আমাদের মারো। মিস্টার ইউ একদমই ঠিক বলছেন। মাস্টার শিল্লার, আপনি চাইলে তিনটে পরিবার আপনার কাছে ক্ষমা চাইবে, কিন্তু এই জর্জ যদি আমাদের তিনটে মহান পরিবারকে এই পূর্ব সমুদ্র থেকে বের করে দিতে চায় বা তাড়িয়ে দিতে চায়, আমরা মানবো না। মিস্টার শিন্ডলার, আপনি বুঝতে পারছেন না যে ওর মনে কতটা বিষ ভরা আছে। আমাদের এই তিন পরিবার কত বছর ধরে আপনার সঙ্গ দিচ্ছে। আমরা অস্ত্র হয়েছিলাম, মানছি আমরা একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু ও আপনার দুটো হাতি কেটে ফেলতে চাইছে, আর তার জন্য শাস্তি হওয়া দরকার। ওকে শাস্তি পেতেই হবে। মিস্টার শিন্ডলার, আপনি কি দেখতে পাচ্ছেন না এই লোকটা শিন্ডলার ফ্যামিলিকে ঠকানোর চেষ্টা করছে? পূর্বে সমুদ্র দখল করে অশান্তি করতে চাইছে। ও চাইছে শেষমেশ যাতে আপনাকে কেউ সাহায্য না করে। ওর উদ্দেশ্য কিন্তু একেবারেই ঠিক নয়। এটা আমি কিছুতেই মেনে নেব না। আমিও মানি না। আমিও মানি না। তাই যদি হয় তাহলে 1 মিনিটের মধ্যে তোমাদের 3 ফ্যামিলিরই ব্যাংকরাপ্ট হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার, 1 মিনিটের মধ্যেই ব্যাংকরাপ্ট! যদি স্বর্গ থেকে দেবতারাও নেমে আসে, তাও এটা একেবারেই সম্ভব নয়। আরে বোকা, চুপ করো। যদি জর্জ তোমাদের তিনটে পরিবারকে নিঃস্ব করতে চান, তাহলে নিমেষে উনি করে দিতে পারেন। তখন কি করবে তোমরা? যদি তোমরা সবাই মাস্টার জর্জের কথা শুনে চলতে, তবে তোমরা বেঁচে যেতে। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাদের তিনটে পরিবারের খারাপ দিন আসতে চলেছে। মিস্টার শিন্ডলার, কথা শুনুন। আমি জানি আপনি ওকে সাপোর্ট করছেন, কিন্তু এরকম আজে বাজে কথা বলবেন না, যেটার উপর বিশ্বাস করা যায় না। যুগ যুগ ধরে আমাদের তিনটে পরিবার সর্বশ্রেষ্ঠ সম্মান পেয়েছে। এখন মুখে বলে নিমেষেই এই পরিবারগুলোকে ধ্বংস করা যায়? আরে ভাই, এসব কথা এখানে বলে আর কি হবে? কিন্তু সত্যি বলতে গেলে লোকটা ভালো ইয়ার্কি মারতে পারে। এ কি? হায় হায়, সব সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। আরে এসব তুমি কি বলছো? আর আমার ফ্যামিলিও। এসব কি হয়ে গেল? আমার প্রিয় ফিয়ন্সে, এই তিনটে মহান পরিবারকে বের করা এতই কঠিন? এরা এই এলাকার সব থেকে বড় লোক পরিবার নয় তো? ক্যাপিটালের জং মাস্টার ফ্যামিলি। জর্জ আমার বাগদত্তা, ইম্পেরিয়াল ক্যাপিটালের জৌ পরিবারের হবু জামাই। তোমায় এক্ষুনি গোড়া থেকে উপড়ে ফেলছি। এক্সট্রিম ক্যাপিটালের ঝং পরিবার খুবই শক্তিশালী। ওদের একটা পদক্ষেপ গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে। বাচ্চাদের খেলার মতো ওরাই তো দেশ চালায়। শোনা যায় যে স্পাইরাল ক্যাপিটালের জং ফ্যামিলির ওপর দেবতাদের আশীর্বাদ আছে, আর কুমলুং পর্বত গোপনে ওনাদের সঙ্গ দেন। এমনকি ড্রাগন কিংও তাদের সাথে একমত। এটা অসম্ভব। কি করে হতে পারে এটা? এত বড় একটা পরিবারের সঙ্গে ওর পরিচয় কি করে থাকতে পারে? এটা হতেই পারে না। তাই নাকি? ওর তোমার মতো লোকেদের সাথে কি কাজ? চলে এসো উপহার নিয়ে। জং ফ্যামিলির উপহার আসছে। স্পাইরাল ক্যাপিটালের পক্ষ থেকে মাস্টার জর্জের জন্য কিছু উপহার: একটা পর্শে গাড়ি, টমসন রিভেরাতে একটা লাক্সারি বাড়ি এবং সুনতেন গ্রুপের সাথে একটি কন্ট্রাক্ট। আশা করি এই উপহারগুলো মাস্টার জর্জের পছন্দ হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার মনে আছে? আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ইম্পেরিয়াল ক্যাপিটালের জং পরিবারের সদস্য রোজি। আমি আপনার হবু স্ত্রী। জং ফ্যামিলির লোকেরা শান্তেন গ্রুপের উপার্জন আমাদের তিন পরিবারের থেকে অনেক বেশি, এবং তারা উপযুক্ত অর্থ সবার মধ্যে মিলিয়ে দিতে পারে। আর ইম্পেরিয়াল ক্যাপিটালের জং পরিবার খুবই শক্তিশালী। আমি মানছি আমার ভুল হয়েছে। তাহলে ওর পিছনে জং ফ্যামিলির হাত রয়েছে। সেই জন্যই তো মাস্টার শিন্ডলার ওকে এত সম্মান করছে। কিছু মনে করো না তোমরা, আমাদের খেলা এখানেই শেষ। আর কিচ্ছু করার নেই। ক্ষমা করে দাও আমাকে। কি করবো এবার জানি না। মাস্টার জর্জ, ক্ষমা করে দিন। আপনি ওদের সকলকে পূর্ব সমুদ্র থেকে বের করে দিয়েছেন মানছি, কিন্তু দয়া করুন আমাদেরকে সেই শাস্তি দেবেন না যেটা পল ফ্যামিলিকে আপনি দিয়েছেন। আমাদের আগামী প্রজন্মকে ব্যবসা করার জন্য প্লিজ স্বাধীনতা দিন। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করে দিন। যদি তোমাদের আগামী প্রজন্ম সৎ এবং বিশ্বাসী হয় তাহলে পাবে। দয়া করুন, দয়া করুন, দয়া করুন। দয়া করুন। তাহলে আজ তুমি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আসোনি? আমি তোমাকে আগেই বলেছিলাম, বাই ফ্যামিলির সঙ্গে আমি সম্পর্ক ভালো করতে আসিনি। আসলে আমি সম্পর্ক ভাঙতে এসেছি। আমার বাই ফ্যামিলির কাছে আসার দুটো কারণ ছিল। 1 নম্বর, আঙ্কেল বাইয়ের ঋণ শোধ করার জন্য
বাই ফ্যামিলিকে রক্ষা করা, দ্বিতীয়ত আমার আশীর্বাদ ভেঙে দেওয়ার জন্য। তাহলে এগুলো তুমি আগে কেন বললে না? এ কথা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। এরপর তুমি বাকিটা সামলে নিও। তো মিস রোজি, আচ্ছা তুমি এখানে কেন এসেছো? কোনো বিশেষ কাজে? মাস্টার জর্জ, চলুন বাইরে যাওয়া যাক, তারপর না হয় সব কথা বলা যাবে। চলো। চলুন। 1 মিনিট। জর্জ, যা তুমি এখন বললে সেটা আমি মেনে নিতে পারছি না। তুমি বলেছিলে বাই পরিবারকে তুমি রক্ষা করবে এবং আমার সাথে বাগদান ভাঙবে। নিজেকে খুব শক্তিশালী মনে করো, কিন্তু কখনো কি ভেবেছো যদি এই নারী এখানে না আসতো তুমি এখান থেকে বের হতে পারতে না? এখন মনে হচ্ছে তোমার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু এটা তোমার উপর অন্যদের দেওয়ার ঋণ। যদি এইভাবে অন্যদের সাহায্যে চলতে থাকো তবে মনে রেখো এইভাবে বেশি দিন চলবে না। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এসব বাদ দিন মাস্টার জর্জ, আপনি চলুন। ঠিক আছে, জানতে তো পারাই যাবে যে অন্যদের ভরসায় থাকে তাদের কি অবস্থা হয়। আচ্ছা, এখন তো এখানে কেউ নেই, তো মিস রোজি এবার তুমি আমাকে বলো যে তোমার এখানে আসার উদ্দেশ্য কি? মাস্টার জর্জ, আপনি কি বলতে চাইছেন? মিস রোজি, আমি বুঝতে পারছি না কোন এনগেজমেন্টের কথা তুমি বলছো। আমার তো কিছুই মনে পড়ছে না। আসলে মাস্টার জর্জ, আমাদের এনগেজমেন্টটা আমার বাবা এবং আপনার বাবার সিদ্ধান্ত ছিল। আমি ওই ব্যাপারে কিছু জানি না। আমি তো এখানে প্রতিশ্রুতি পালন করতে এসেছিলাম। এই এনগেজমেন্টটা আমার বাবাই ঠিক করেছিল, কিন্তু মিস রোজি আমার একটা প্রয়োজনীয় কাজ আছে। যতক্ষণ না ওটা শেষ হচ্ছে আমি বিয়ের কথা ভাবতেও পারি। আই এম সরি। আচ্ছা, তুমি কোনো সমস্যায় নেই তো? মাস্টার জর্জ, কথা হলো কিছুদিন আগে আমি জানি না কেন আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। চেষ্টা করেছি, অনেক ডাক্তারকে খুঁজেছি, কিন্তু তার রোগের খুঁজে পাইনি আমরা এখনো। তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে আর তার জীবন এখন বিপদের মুখে। কিছুদিন আগে তার অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে তিনি বিছানায় পড়ে গিয়েছেন। আমি জানি আপনি কুনলুন পর্বত থেকে এসেছেন এবং আপনার জ্ঞান অসীম। আমি শুধু আপনাকে আমাদের সম্পর্কের কথা বলে সাহায্য চাইতে এসেছি, আপনি কিছু করুন। তুমি ওঠো মিস রোজি, এখানে বসো। মিস রোজি, যেহেতু তোমার বাবা আর আমার বাবা এনগেজমেন্টটা করিয়েছিলেন, তার মানে আমাদের দুই ফ্যামিলির গভীর সম্পর্ক ছিল। তুমি বলছো তোমার বাবা এখন খুব অসুস্থ। কথা দিচ্ছি ওনাকে বাঁচানোর চেষ্টা করব। আমার উপরে ভরসা রাখো। এখানে তো অশুভ হত্যা রয়েছে। মাস্টার জর্জ, ভেতরে আসুন। আরে রোজি, তোমার বাবা অসুস্থ, ওনার পাশে বসার পরিবর্তে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। এটা কাকে নিয়ে এলে? দেখো ম্যাগি, আসলে আমি এই ব্যক্তিকে বাবার চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কথা বাড়িও না, ওনাকে কাজ করতে দাও। কিন্তু এই ভুয়ো ডাক্তারটা কোথা থেকে এসেছে যে ব্যাগের বদলে পিঠে তলোয়ার ঝুলিয়ে ঘুরছে? এ কি তলোয়ার দিয়ে চিকিৎসা করবে? যদি ডাক্তারই হয় অন্তত ডাক্তার যেমন হওয়া উচিত তেমন তো হতে হবে। ম্যাগি, আগে আঙ্কেলকে সুস্থ করে নি। মনে হচ্ছে কোনো ফকির এসেছে। তুমি কি এর থেকে কোনো তাবিজ টোটকা এইসব করাবে? আমার বাবাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ওনার জন্য লন্ডন থেকে ডক্টর স্যাম এসেছেন। উনি বাবাকে সুস্থ করে তুলবেন আর তোমার মতো ভুয়ো ডাক্তারকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, আমি ডক্টর স্যাম। আমি লন্ডন থেকে ডক্টরি পাস করেছি আর আমি এমডিও। আমি মাস্টার জং এর চিকিৎসা ভালো করে করতে পারবো। আমরা 11 শতাব্দীতে আছি। এটা অন্ধবিশ্বাসের যুগ নয়। যা ভেবেছিলাম, ওনার কোনো অসুখই হয়নি। ওই অশুভ আত্মা ওনার শরীরকে নিজের বশে করে রেখেছে। আর যে এই পরিবারের কাছাকাছি আসবে
তাকেও মেরে ফেলবে। আঙ্কেলের চিকিৎসা এখন আমি করব। এটা কোনো ডক্টরের কাজ নয়। মজা ভালো করো তুমি। আমরা প্রফেশনাল ডক্টর, আমাদের কাছে দামি মেশিন আছে, তোমার কাছে একটা তলোয়ার। আমি ভাবছিলাম কানে এই আওয়াজটা কিসের আসছে, এখন বুঝতে পারলাম রুমে একটা মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। ডক্টর স্যাম লন্ডন থেকে লাখ টাকার মেশিন নিয়ে এসেছেন যা সঠিক রোগ ধরবে। আমি নিশ্চিত তুমি তাদের মুখও দেখোনি। আমার মনে হয় লজ্জিত হওয়ার আগে তুমি বেরিয়ে যাও। আমি যদি রেগে যাই তাহলে খুব খারাপ হবে। ডক্টর স্যাম, ওদের কথায় কান দেবেন না। আপনি আপনার কাজটা করুন, আমার বাবার চিকিৎসা করুন। আর আপনারা যাদের এখানে প্রয়োজন নেই, প্লিজ আপনারা বাইরে যান, প্লিজ যান। চিন্তা করো না, আমি কথা দিয়েছি তোমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলব। বাবা, বাবা, বাবা! ম্যাগি, যদি বাবার কিছু হয়ে যায় তোমাকে ছাড়বো না আমি। এইগুলো কি করে হলো? অসম্ভব, এটা হতে পারে না। তুমি তো লন্ডনের ডাক্তার, তাই না? তুমি বলো এটা কি করে হলো? মাস্টার জর্জ, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার বাবাকে বাঁচান। মিস রোজি, চিন্তা করো না, তোমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলব। কুনলুন পর্বতের গোপন পদ্ধতি। এই অশুভ শক্তিকে আমার তলোয়ার কেটে ফেলবে। ওই দেখো। বাবা, তোমার জ্ঞান ফিরেছে। ম্যাগি, বাবা, তোমার মেয়ের চেষ্টা সার্থক হয়েছে। ম্যাগি, তুমি লজ্জা করে না তোমার? চুপ করো। বাবা, বাবা, তুমি অসুস্থ হওয়ার পর থেকেই রোজি আমাদের ছেড়ে চলে গেছে। তোমাকে নিয়ে ওর মনে একটুও মায়া, একটু দায়িত্ববোধও নেই। যখন তুমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলে, তখন সে একজন সামান্য রাস্তাঘাটের ভুয়ো ডাক্তারকে নিয়ে এসে তোমাকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছিল। ভাগ্য ভালো, আমি ঠিক সময়ে এসে পড়েছিলাম আর সবকিছু সামলে নিয়েছিলাম। আমি লন্ডনের বিখ্যাত ডক্টর স্যামকে ডেকেছিলাম, যিনি তোমাকে বাঁচিয়ে তুলেছেন। হ্যাঁ, ও ঠিক বলছে। আমি আর আমার টিম আপনাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করেছি, আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি। বাবা, হয়তো তুমি জানো না, যখন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলে তখন ডক্টর স্যামই তোমাকে বাঁচিয়ে তুলেছেন। কিন্তু রোজি তোমাকে একটু পরোয়া না করে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। ম্যাগি, তুমি মিথ্যা বলছো কেন? বাবা, এর কথা বিশ্বাস করবে না। মাস্টার জর্জে তোমার জীবন বাঁচিয়েছেন বাবা। মিস্টার ঝং স্যার, আমি নিজে মিস ম্যাগির কথা সাক্ষী দিচ্ছি, কারণ আমি নিজে দেখেছি এই প্রতারক আপনার চিকিৎসার নাম করে আমার সমস্ত যন্ত্রপাতি পর্যন্ত নষ্ট করে দিয়েছে, সব বরবাদ করে কিন্তু দিয়েছে। উপরওয়ালা আমাদের পাশে ছিল বাবা। ডাক্তার স্যাম তোমাকে বাঁচিয়ে তুলেছে নিজের সর্বস্ব দিয়ে। বাবা, যদি এটা বলাটা কঠিন, তবুও বলতে হচ্ছে যে রোজি ঝং পরিবারের সম্মানকে কলঙ্কিত করেছে। বাবা, আমি তোমার কাছে আর্জি জানাচ্ছি, রোজিকে ঝং পরিবারের উত্তরাধিকার থেকে বহিষ্কার করো। এমন স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ের এই পরিবারে কোনো জায়গা নেই। সে নিজের এই ভুয়ো ডাক্তারকে এখানে এনে ঝং পরিবারের বিরুদ্ধে গভীর চক্রান্ত করেছে, এমনকি ডক্টর স্যামের মূল্যবান সম্পত্তিও ক্ষতি করেছে। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বাজে কথা বলা বন্ধ করো। বাবা, তুমি আমাকে মারছো কেন? দয়া করে মুখ বন্ধ রাখো। বাবা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আসলে স্বার্থপর তুমি নিজে। তোমার কি মনে হয়েছিল যে আমার জ্ঞান ছিল না বলে তোমার কোনো চক্রান্ত বুঝতে পারবো না? আমি সব বুঝতে পারছি। বাবা, যখন আমি অসুস্থ ছিলাম, অচেতন ছিলাম, একটু নড়াচড়া করছিলাম না, কথা বলতে পারছিলাম না, হয়তো তুমি জানো না, আমি সবকিছু শুনছিলাম। আর তুমি কি করতে চেয়েছিলে সেটাও জানতাম। তুমি ঠিক কাজ কিন্তু করোনি, বিশ্বাসঘাতকতা করেছো তুমি। আমার জীবন মাস্টার জর্জের কারণে বেঁচেছে, আর এর জন্য তুমি নিজে ক্রেডিট নিতে চাইছো এখন। মিস্টার ঝং স্যার, আসলে ম্যাগি আমাকে এরকম বলতে বলেছিল। চুপ!
বাবা তুমি বিশ্বাস করো না, আমি শুধু বলতে চেয়েছিলাম তোমার জন্য খুব চিন্তা করি। আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমায় ক্ষমা করে দেব? আচ্ছা মিস্টার ঝং, আপনি কি বলতে পারবেন আপনার বিছানার পাশে এই পেন্টিং? বললাম ম্যাগি, তুমি মিথ্যা বলছো কেন? বাবা এর কথা বিশ্বাস করবে না। মাস্টার জর্জি তোমার ছিল না বলে তোমার কোনো চক্রান্ত বুঝতে পারবো না। আমি সব বুঝতে পারছি। বাবা যখন আমি অসুস্থ ছিলাম, অচেতন ছিলাম, একটু নড়াচড়া করছিলাম না, কথা বলতে পারছিলাম না, হয়তো তুমি জানো না। রোজি ঝং পরিবারের সম্মান, রোজি ঝং পরিবারের সম্মানকে কলঙ্কিত করে। ছিল না বলে তোমার কোনো চক্রান্ত বুঝতে পারবো না। আমি সব বুঝতে পারছি। বাবা যখন আমি অসুস্থ ছিলাম, অচেতন ছিলাম, একটু নড়াচড়া করছিলাম না, কথা বলতে পারছিলাম না, হয়তো তুমি জানো না। আমি সবকিছু শুনছিলাম, আর তুমি কি করতে চেয়েছিলে সেটাও জানতাম। তুমি ঠিক কাজ কিন্তু করোনি, বিশ্বাসঘাতকতা করেছো তুমি। আমার জীবন মাস্টার জর্জের কারণে বেঁচেছে, আর এর জন্য তুমি নিজে ক্রেডিট নিতে চাইছো এখন। মিস্টার ঝং স্যার, আসলে ম্যাগি আমাকে এরকম বলতে বলেছিল। চুপ! বাবা তুমি বিশ্বাস করো না, আমি শুধু বলতে চেয়েছিলাম তোমার জন্য খুব চিন্তা করি। আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমায় ক্ষমা করে দেব? আচ্ছা মিস্টার ঝং, আপনি কি বলতে পারবেন আপনার বিছানার পাশে এই পেন্টিংটা কোথা থেকে এসেছে? তোমার কথা বলতে কে বলেছে? বেরিয়ে যাও এখান থেকে তুমি। চুপ করো। যদি তুমি মাস্টার জর্জের সঙ্গে অসভ্য আচরণ করো তাহলে তার ফল খুবই ভয়ানক হবে। এই সেই মেয়ে যে এই ছবি কিছুদিন আগে এখানে টাঙিয়েছিল, পশ্চিমী গির্জা থেকে অনেক টাকা দিয়ে এই ছবি কিনে এনেছিল, আর বলেছিল এই ছবি খুব শুভ, এতে আমার শরীর ভালো হয়ে যাবে আর আমি নিরাপদে থাকতে পারবো নাকি। কিন্তু এই ছবি টাঙানোর পর আমার মাথা ঘুরে গেল, শরীর আরো খারাপ করতে শুরু করলো। তারপর আমি অসুস্থ হয়ে পড়লাম। সে চাইছিল আমি রোজিকে বের করে দিয়ে তাকে উত্তরাধিকারী বানিয়ে দিই। আমি তোমার কাছ থেকে কখনো এমন কিছু আশা করিনি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এরকম কিছু করতে পারো। তুমি আমাকে হত্যা করার চেষ্টা করেছো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এরকম কিছু করতে পারো। তুমি তো আমাকে হত্যা করার চেষ্টা করলে। এগুলো সত্যি নয়, আমি কিছু করিনি। তো তোমার ক্ষতি করার চেষ্টা আমি কল্পনাও করতে পারি না। কেউ স্বার্থপর মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। দয়া করে চুপ করো ওকে। এই মেয়েটাকে ঝং পরিবার থেকে বহিষ্কার করো। আমি ঝং হানসু, ম্যাগি নামের কোনো মেয়ে নেই আমার। আর তুমি সেই ভুয়ো ডাক্তার মাস্টার জর্জকে অপমান করেছো, চীনা সংস্কৃতির অপমান করেছো। তোমার এই ভুল ক্ষমার অযোগ্য। এর পা ভেঙে দাও। কে আছো? এই নির্লজ্জ মেয়েটাকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। মাস্টার জর্জ, আপনি আমায় সাহায্য করেছেন। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাই? আসলে আমারও একটা ব্যাধি আছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? মিস রোজি, তোমার মুখ দেখে আমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো অসুখ হয়েছে। আরে বোকা, এটা আসলে মনে মাস্টার জর্জ, আপনি ঠিক মতন ঘুমিয়েছিলেন তো? আমার খুব ভালো ঘুম হয়েছে আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে এই রোগের কারণে আমি আপনাকে অভ্যর্থনা জানাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তবে যদি আপনি কিছুদিন এখানে আরেকটু থাকেন, তাহলে আমি রোজকে বলবো যে সে যেন আপনাকে আশেপাশের জায়গা দেখায়, সব ঘুরিয়ে দেখাবে। এই ব্যাপারে কি মনে করেন? আপনি কি রাজি আছেন? কি হলো বলুন। অবশ্যই মাস্টার জর্জ, জং পরিবারের সম্পত্তিতে বেশ ভালোই অবস্থান, আপনার পছন্দই হবে। আমি আপনাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবো। আপনি যাবেন তো? না না, অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক কাজ বাকি আছে, তাই আমাকে যেতে হবে। কাজ শেষ হওয়ার পরে আমি এখানে অবশ্যই ফিরে আসব। আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছেন তো? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। না না, চলো চলো চলো, খাওয়ার সময় হয়ে গেছে।
জাদুকরি তলোয়ার আছে। বাই পরিবারের ওপরে একটা খারাপ আত্মার প্রভাব আছে। বাড়ি তো ফাঁকা। ঠিক আছে, কোনো ব্যাপার না। জয় গুরুদেব। অদ্ভুত তো, এখানে অশুভ আত্মার ছায়া আছে। বাই ফ্যামিলিতেও ঢুকলো কি করে? আরে জর্জ, তুমি এখানে কি করছো? সত্যি বলিহারি, কোনো কাজকর্ম না পেয়ে এখন চুরি করছো? দেখে তো মনে হচ্ছে মিস রোজি তোমার উপর খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেছে। তোমার গাড়ি, বাংলো, সম্পত্তি সবকিছুই কি কেড়ে নিয়েছে? তাই এখন চুরি করতে বাই ফ্যামিলির বাড়িতে চলে এলে। ক্যাথি, পুলিশ ডাকো আর ওকে নিয়ে যেতে বলো। কি দেখছো? কাল এই লোকটা তোমাকে আর বাই ফ্যামিলিকে যেভাবে অপমান করেছিল সেটা ভুলে গেছো নাকি? এসব কি হচ্ছে? এরা সবাই আসতেই ওই অশুভ আত্মা গেল কোথায়? আমি এরকম আগে কখনো দেখিনি। মনে হচ্ছে আমাকে এখানে থেকে ভালো করে দেখতে হবে। কি হলো? মুখ বন্ধ হয়ে গেল তো? হাতে নাতে ধরে পড়ে কি ও আর কি বলবে? যাও, তুমি এক্ষুনি পুলিশ ডাকো। 1 মিনিট মা। মা, আমি জানি যে ওর উদ্দেশ্য খারাপ ছিল, কিন্তু ও মিথ্যে বলছে না। ও আর যাই করুক না কেন, অন্তত চুরিও করতে পারে না। আন্টি, আমি কিন্তু আগেই আপনাকে এখানে আসার কারণ বলেছি যে আমি বাই ফ্যামিলির ঋণ শোধ করতে এসেছি। আমি আশা করি আঙ্কেল বাই আমার জন্য যা যা করেছেন তার ঋণ যেন আমি শোধ করতে পারি। সেই জন্যই আমি এখানে এসেছিলাম। বেশি কথা বলিস না তুই। সত্যি উপকার করতে চাইলে আমাদের জীবন থেকে সারা জীবনের মতো সরে যা। বেশ তো মজা করতে পারিস। তুই বাই ফ্যামিলির ঋণ শোধ করবি? একটা কথা শুনে রাখ, বাই ফ্যামিলি তোর থেকে কিছুই চায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই এখান থেকে চলে যা। আমি এখানে যাওয়ার জন্য আসিনি। মা, বাই আর জর্জ ফ্যামিলি বরাবরই ভালো বন্ধু ছিল। বাই ফ্যামিলির একটা সম্মান আছে। যদি আমরা ওকে বের করে দিই, সবাই বলবে যে বাই ফ্যামিলি পুরনো বন্ধুত্বের কোনো মর্যাদা রাখেনি। তাই ওকে এখানে থাকতে দেওয়াটাই ভালো হবে। ক্যাথি, তুই এটা কিভাবে করতে পারিস? কেন ওর উপর মায়া দেখাচ্ছিস? ঠিক আছে জর্জ, প্রশ্ন বাই ফ্যামিলির সম্মানের, তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মনে রেখো, কোনো ভুল যেন না হয়। যদি এখানে থাকতে চাও তাহলে আমাদের নিয়ম মেনে চলতে হবে। আর যে নাটক তুমি করছো সেটা তোমায় এবার একেবারে বন্ধ করে দিতে হবে। আশা করি বোঝা গেছে। এখানে যা কিছু হচ্ছে তা এটার জন্য আবার হচ্ছে না তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সময় হয়ে গেছে তোমাকে শিক্ষা দেওয়ার। সাফল্য পেতে গেলে শক্তিশালী হওয়াটা ভীষণ প্রয়োজন। তাহলে আজ থেকে তুমি এখানেই থাকবে। নিজের ঘর নিজে পরিষ্কার করবে, এদিক ওদিক ঘোরাঘুরি করবে না। আর যদি আমার বা ম্যাডির ওপর খারাপ নজর দাও, পরিণতি কিন্তু ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ক্যাথি, একটা কথা বলবে? আমি দেখেছি তুমি বিজনেস মিটিংয়েই থাকো বা বাড়িতে বা যখন ঘুমিয়েও থাকো এই জেড ব্রেসলেটটা হাতে পরে থাকো। এটা কি তোমার কাছে খুবই মূল্যবান? কেন? তুমি কি ব্রেসলেটটাও আবার চুরি করতে চাও নাকি? না না, তেমন বিশেষ কিছু নয়, এমনি জিজ্ঞেস করলাম। তোমার এটা খুব প্রিয় তাই না? আমি এমনি তোমায় জিজ্ঞেস করলাম। এই জেড ব্রেসলেটটা খুব বেশি দামি নয়। বাবা এটা চলে যাওয়ার আগে আমাকে দিয়েছিলেন। যখনই আমি কাজে যাই বা কোনো কন্ট্রাক্ট সাইন করি, তখন আমার মনে হয় বাবা আমার সঙ্গেই আছেন। এটা ওনার আশীর্বাদ, আমার সঙ্গেই থেকে যায়। যদি কিছু না মনে করো, একটা কথা বলবো তোমাকে। বলো। তুমি কি ব্রেসলেটটা খুলে আমাকে দেখাতে পারবে? তার মানে কি এই ব্রেসলেটটাই তোমার লক্ষ্য? যদি এমন কিছু থাকো, তাড়াতাড়ি সেটা মাথা থেকে বের করে ফেলো। যদি এটাকে স্পর্শও করো, আমি কিন্তু ছেড়ে দেবো না তোমায়। এই বাড়িতে থাকতে হলে তোমাকে তোমার আসল সীমা মুছতে হবে। মনে হচ্ছে বাই ফ্যামিলির সঙ্গে যা কিছু ঘটছে তাই ব্রেসলেটের জন্যই হচ্ছে। আর ক্যাথি এটা কিছুতেই খুলতে চাইছে না। আমাকে এই বাড়িতে থেকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। চিন্তা করবেন না আঙ্কেল বাই, ওদের আমি রক্ষা করব। যখনই দেখো শুধু খেতেই আছে। একে দেখে আমারই খেতে চলে যায়। আমি বরং এখান থেকে চলে যাই। মা, তুমি কেন যাবে? যদি যাওয়ারই হয় তাহলে ও এখান থেকে যাবে। হ্যাঁ তো,
শোন, আমি তোর সঙ্গে কথা বলছি, উঠে দাঁড়িয়ে কথা বল। আজ থেকে তুই রান্না করবি, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তুই করবি, কাপড় ধুবি, আর সব কাজ তুই করবি। এইসব করতে না পারিস, বেরিয়ে যা এখান থেকে। না মা, আমাদের বাই ফ্যামিলি আর জর্জ ফ্যামিলি প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধু। এমন পরিস্থিতিতে একে দিয়ে বাড়ির কাজ করানো ঠিক হবে না, এটা ভুল। যদি এটা বাইরে ফাঁস হয়ে যায় তাহলে বাই ফ্যামিলির সম্মান মাটিতে মিশে যাবে। এর জন্য একটা চাকরি খুঁজে দিতে হবে। যদি আমরা একে আমাদের কোম্পানিতে কাজে লাগাই তাহলে ওখানে ওর কি কাজ? সারাদিন শুধু খেয়েই যাবে। আমার তো মনে হয় না ওকে দিয়ে কাজ করানো যাবে বলে। ভেবে দেখো একবার। না, আমরা এর সাথে এসব করতে পারবো না। কোম্পানিতে গিয়ে ও কি করবে বলো তো? কি বললেন আপনি? হ্যাঁ, আমাদের গ্রুপের কালেকশন ডিপার্টমেন্টে ম্যানেজারেরই অভাব ছিল। মাস্টার জর্জের তীক্ষ্ণ কথা বলার দক্ষতা চাকরির জন্য উপযুক্ত। ঠিক বলেছো। আমাদের বাই পরিবার কেন পরিবারের 10 বিলিয়ন ইউএনের ক্ষতি করে ফেলেছে, আর এখন আমরা বড় ক্ষতির মুখে পড়ে গেছি। মিস্টার জর্জ, তুমি তো বলেছিলে আমাদের ঋণ শোধ করতে চাও, তাই না? ধরে নাও এটাই সুযোগ। ম্যাডি, ব্ল্যাক ড্রাগন গ্রুপের এখনো আমাদের 50 মিলিয়ন দিতে বাকি, তাই তো? একদম ঠিক বলেছো। আমরা অনেক দিন ধরে এই টাকা আদায় করার চেষ্টা করছি। মাস্টার জর্জ, ব্ল্যাক ড্রাগন গ্রুপের আমাদের 50 মিলিয়ন দেওয়ার কথা আছে। যাও সেই টাকা নিয়ে এসো। আর যদি আনতে না পারো তাহলে ফিরে আসারও কোনো দরকার নেই। মা, ব্ল্যাক ড্রাগন গ্রুপ লুকোনো ড্রাগন গ্রুপের সহযোগী। তাদের ম্যানেজার মিস্টার জিং এর কাছ থেকে কাজ আদায় করা কঠিন। আপনি কি মাস্টার জর্জকে ওখানে হারানোর জন্যই পাঠাচ্ছেন? এখানে যেহেতু আন্টি বলে দিয়েছেন, তার কথা আমাকে মানতেই হবে। আমি এখন ব্ল্যাক ড্রাগন গ্রুপে টাকা ফিরিয়ে আসবো। মাস্টার জর্জ, না ভেবে কিছু বলো না। ব্ল্যাক ড্রাগন গ্রুপ ভীষণ বিপজ্জনক। তুমি তাদের সামলাতে পারবে না। আমার কথা শোনো। ক্যাথরিন, আমার মনে হয় মাস্টার জর্জ এটা করতে পারবে। জং পরিবারের বড় মেয়ের সঙ্গে ওর তো বেশ ভালো পরিচয় আছে। আমি জানি ওর জন্য এই ঋণ আদায় করা কঠিন নয়। মাস্টার জর্জ, একটু ভেবে দেখো, পরিস্থিতি তোমার হাতের বাইরে। আমরা চাইলে সম্মান আবার ফিরে পেতে পারি, কিন্তু জীবন পাবে না। একদম ঠিক জর্জ, যদিও আমি এটা বলিনি, কিন্তু যদি তুমি টাকা নিয়ে আসতে না পারো তাহলে তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। আন্টি, আমি সবকিছু তদন্ত করে আপনাকে জানাবো। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি মাস্টার জর্জ, তোমায় নিয়ে আর চিন্তা করবো না। গাড়িতে বসো। তোমাকে বলছি, তোমায় নিয়ে চিন্তা নেই। চিন্তা শুধু তুমি জানো ব্ল্যাক ড্রাগন গ্রুপকে বিরক্ত না করে ফেলো। আচ্ছা, বুঝে গেছি। ধন্যবাদ। বিষয় যদি ঋণ ফেরত নেওয়ার হয় তাহলে আমি একাতে ফেরত নিয়ে আসবো। আরে, এ তো দোঙাইয়ের রানী, তাই না? মিস ক্যাথরিন, কি ব্যাপার মিস ক্যাথরিন? কি আমার সঙ্গে ডিনার করতে চান? চলুন না আমার সঙ্গে, কোনো ব্যাপার না, চলুন। মাস্টার জিং, আমার কিছু কাজের জন্য আপনাকে না বলতে হবে। আমাদের মাস্টার ঝংঝং পরিবারের লোক, পুরো ঝংসা অঞ্চলে আমাদের রাজত্ব। হ্যাঁ, আপনাকে ডিনারে আমন্ত্রণ জানানো আমাদের সম্মান, তাই না করবেন না। এই সম্মানে কাদামাটি ফেলবেন না, দয়া করে হ্যাঁ বলে দিন আপনি। হ্যাঁ? এই সুন্দরীর সঙ্গে অশালীন আচরণ করো না। কথায় বলে না, একজন বুদ্ধিমান মানুষ জানে কখন মাথা নত করতে হয়। তুমি আমার যত্ন নাও আর আমি তোমার পরিবারের যত্ন নেব। স্পর্শ করো না। তোমার এত সাহস! এই, নিয়ে এসো একে আর শেষ করে দাও। মাস্টার জর্জ, তোমার মধ্যে কি একটু পুরুষত্ব আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওই হাতটা দিয়ে ওকে ছোঁয়ার সাহস হলো কি করে? ওর কাছে ক্ষমা চাও। কি বলছো তুমি? এরকম মজা আমার সঙ্গে কেউ কোনোদিন করেনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যদি তুমি তোমার হাঁটু মুড়ে বসে মাস্টার ঝংয়ের সামনে মিনতি করো, তবেই হয়তো তিনি তোমার জীবন বাঁচাতে পারে। আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো তো? কি হলো বলো? হ্যাঁ, আমার লোকেদের তুই মারবি? এই মার একে, মারো একে। তুমি নিজেকে কি মনে করো? তুমি আমার সঙ্গে লড়তে পারবে? হ্যাঁ, লড়াই করে কি হবে? আমি এই শহরের
ঝং পরিবার থেকে এসেছি। তোমায় এক চুটকিতে আমি শেষ। আমি ঝোং পরিবার থেকে এসেছি। তুমি আমাদের অনেক শক্তি আছে, আর তুমি আমার পরিবারকে মেরে ফেলতে চাও। খুব সাহস আছে দেখছি তোর মধ্যে। তোর নামটা বল, তোকে আমি পুরো শেষ করে দেব। শোনো রোজি, আমি এখন তোমার ম্যানেজারকে খুব মেরেছি। ও বলছে যে ও আমার পরিবারকে মেরে ফেলতে চায় আর প্রতিশোধও নিতে চায়। তো কি করা উচিত? তুই কে? হ্যাঁ, তোকে তো আমি জানিও না। কোন গরিব দেশের নর্দমা থেকে উঠে এসেছিস তুই? আমার ইয়াং লেডিকে জানিস কি করে? তুমি কি শুনতে পাচ্ছ? নাও কথা বলো। কি বললে তুমি? কি বলছো তুমি? ইয়াং লেডি, আমি আপনাকে গালাগাল কি করে দিতে পারি? আমি মাস্টার জর্জের কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা প্রার্থী। দেখ, তুই অনেক কথা বলেছিস, এবার তুই ওর কাছে ক্ষমা চেয়ে নে। এই, বললে না যে তুমি আমাকে বাঁচাবে? তাহলে রাগ করছো কেন? মাস্টার জর্জ, তুমি কি আমার করার প্রতিজ্ঞা ভুলে গেছো? আমি বলেছিলাম বেশি চালাক হতে যাবে না, তবুও তুমি রোজিকে কল করেছো। আর যদি তার সাথে কথা না বলা যায় পরে কি হবে ভেবে দেখেছো? ও, আমি রোজিকে ফোন করেছি বলে তোমার রাগ হচ্ছে? এই দেখো, তুমি কিন্তু রেগে যাচ্ছ। এখন তুমি ফিরে যেতে পারো, অপেক্ষা করতে হবে না। এই জন্য তুমি কাজ। ও, এ কোন হাওয়া যে আজ ইসিয়ার সবচেয়ে সুন্দরী মিস বাইকে এখানে টেনে নিয়ে আসলো ব্ল্যাক ড্রাগন গ্রুপের কাছে? মিস্টার সিং, ব্ল্যাক ড্রাগন গ্রুপের উপরে বাই পরিবারের 500 মিলিয়ন টাকার যে ঋণ আছে সেই টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে। আমি সেই টাকা ফেরত দিতে এসেছি। ও, আমার স্মৃতি দেখেছেন? যদি আপনি আজ এখানে না আসতেন তাহলে আমি ব্যাপারটা ভুলেই যেতাম। কিন্তু ব্ল্যাক ড্রাগন গ্রুপের জন্য এই 500 মিলিয়ন খুবই ছোট ব্যাপার। চলুন ড্রিঙ্কস খেতে খেতে বলি তাহলে। মিস্টার সিং, আজ বরং ড্রিঙ্কটা থাক, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিটিয়ে ফেলি। আরে, ড্রিঙ্ক করলে না জিনিসগুলো একেবারে সহজ করে তুলবে। এসো আমার জন্য একটু ড্রিঙ্ক করো না। মিস্টার সিং, আরে একটু খেলে কিচ্ছু হবে না। না কি করছো কি তুমি? আরে আমি তো বললাম আমি খাবো না। শয়তান, আমাকে অপমান করা হচ্ছে। পূর্ব সাগরের বাই পরিবার একটা ছোট পরিবার, এটা মনে রেখো। ব্ল্যাক ড্রাগন গ্রুপ বাই পরিবারের পুরো অর্থ ব্যবহার করতে পারে এবং এটা তোমাদের পরিবারের জন্য অনেক ভাগ্য ভালো। তাহলে তুমি কেন এসেছো ঋণ শোধ দিতে? এখন মনে হচ্ছে তুমি কোনো সমস্যা সৃষ্টি করে কোনো গন্ডগোল করার চেষ্টা করছো। কি করছো তুমি? দেখো, এরকম করো না। কোথায় যাচ্ছ? তুমি তো এখানে ঋণ শোধ করতে এসেছিলে, তাহলে কেন পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, বলো বলো। এখন আর আমার দরকার নেই, আমি আর টাকা চাই না, আমাকে যেতে দাও। শোনো, এখন যা বলবো তোমায় সেটা ভদ্রভাবে চুপচাপ তুমি করো। তাহলেই বাই পরিবারকে যে 500 মিলিয়ন দিতে হবে সেটা আমি ফেরত দিয়ে দেবো। ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। ছাড়ো আমাকে। আরে এই অন্ধ চোখে দেখিস না আমার মুখটা খারাপ করে দিলি? এত সাহস কি করে হয় তোর? হ্যাঁ, সিকিউরিটি সিকিউরিটি। এই শয়তানের জন্যই সবকিছু হচ্ছে। তুমি যাও, আমি সব দেখে নিচ্ছি। না, আমি তোমাকে রেখে যেতে পারবো না। আমায় নিয়ে চিন্তা করো না, তুমি এখানে থাকলে আমি কিছুই করতে পারবো না। যাও। আমার যদি একবার রাগ ওঠে না, ওর হাত পা কেটে আমার সামনে নিয়ে আসো, আমি ওকে বলি দেবো এক্ষুনি এই মুহূর্তে কেটে। শয়তান কোথাকারের! তোর ব্ল্যাক ড্রাগন গ্রুপে ঢুকে নাটক করার সাহস কি করে হয়? তুই জানিস
জানিস আমি কে? আমি হলাম এই ব্ল্যাক ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। আমার উপরে শুধু একজন আর সবাই আমার আন্ডারে। আমাকে তুই খেপিয়ে দিয়েছিস মানে এখন তুই ব্ল্যাক ড্রাগন গ্রুপকে খেপিয়ে দিয়েছিস। ওয়ান তিয়ানের জাদু এবার শেষ। তুই কিভাবে আমার মূর্তিটা ভাঙলি? হ্যাঁ, এত সাহস কি করে হয় তোর? তুই জানিস ওকে ব্ল্যাক ড্রাগন গ্রুপের পেছনে একটা লুকোনো ড্রাগন আছে। সিন্ডলার পরিবার সিয়ার ড্রাগন। তুই 5 মিনিট আমায় খেপিয়ে দিয়েছিস তুই। ও ভালো তো, তুই বলিস না যে আমি তোকে সুযোগ দিইনি। তুই এখন সাহায্যের জন্য কাউকে ডাকতেই পারিস। আমি জানতে চাই তুই আমার জীবন কিভাবে ধ্বংস করবি। হ্যাঁ, তোর আসল নাম বলার সাহস আছে? হ্যাঁ, আমি আমার পরিচয় কখনো ভুলতে পারবো না। আমার নাম হলো মিস্টার জর্জ। মিস্টার ওয়াং, সাউজেন বলছি। আমার কাছে একটা নর্দমার কিট এসেছে। সে শুধু আপনাকেই অপমান করছে না, গোটা সিন্ডলার পরিবারকে অপমান করছে। ও বলছে যে ওর নাম মাস্টার জর্জ। বলছি আপনি এক্ষুনি মিস সুজেনকে সব ঘটনা ভালো করে জানিয়ে রাখুন, বুঝলেন? আমি ওর উপরে নজর রাখছি ভালো করে। ওরে বাচ্চা, তুই কিছুক্ষণের মধ্যে এবার শেষ হয়ে যাবি। মিস্টার ওয়াং হিডেন ড্রাগনের প্রেসিডেন্ট এবং সিন্ডলার পরিবারের প্রধানের সঙ্গে আসবেন। ততক্ষণ তুই হাজার চেষ্টা করলেও এখানে বসে কিছুই করতে পারবি না। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। করিস না। তোর স্কিল ভালো হতে পারে, কিন্তু শক্তি আর প্রভাবের সামনে তুই কিচ্ছু করতে পারবি না। অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যেই তুই বুঝে যাবি সে তোর হাত দিয়ে কিচ্ছু করতে পারবি না। বলে রাখছি আমি, তোর এই দাদাগিরি না কেউ কোনোভাবে সহ্য করবে না। আজ দেখিস তোকে কি করে। মিস্টার সুজান, মিস্টার ওয়াং এসে গেছেন। মিস্টার ওয়াং, আপনারা এসে গেছেন। ওই যে ওই ছেলেটা, ও শুধু ব্ল্যাক ড্রাগনকেই নয় গোটা সিন্ডলার পরিবারকে নিয়ে বাজে কথা বলছে। ওর এক্ষুনি কঠিন শাস্তি পাওয়া উচিত। মিস সুজান, দয়া করে শান্ত হন। আমি জানি সিন্ডলার পরিবারের ব্যাপারে খারাপ বলাটা উচিত নয়, কিন্তু ও সীমা পার করে গেছে। তাই সিন্ডলার পরিবারকে অপমান করার সাহস পাচ্ছে ও। আমায় ক্ষমা করবেন মিস সুজান, আমি নিজের রাগ ধরে রাখতে পারিনি। ভুলে গেছিলাম এই নিচু মানুষদের উপর রাগ করা আমাদের উচিত নয়। মিস সুজান, এই সবকিছু আমার কারণেই হয়েছে। এই শয়তান লোকটাকে ব্ল্যাক ড্রাগন এবং হিডেন ড্রাগনকে অসম্মান করার সুযোগ দিয়েছি আমি বলছি আপনি এই লোকটাকে আমার হাতে তুলে দিন। একে আমি এক্ষুনি শেষ করে দেবো। আপনারা খুশি না হওয়া পর্যন্ত একে আমি ছাড়বো না। আমি এতক্ষণ যা যা করেছি শুধুমাত্র মিস সুজান শান্ত থাকার জন্যই। আমি শান্ত হয়ে যাব? তুমি আমাকে আরো রাগিয়ে তুলছো। তুই আজ বাঁচবি না, তোকে আজ শেষ করে দেবো। তোর এত বড় সাহস, তুই মিস সুজানকে রাগিয়ে দিয়েছিস, তুই শেষ হয়ে যাবি আজ। মিস্টার ওয়াং, আপনি কি করছেন? আমি ক্ষমা চাইছি যে আমার ভুল হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, একে আগে শাস্তি দেওয়ার চেষ্টা করুন। একে সুজান মাস্টার জর্জকে স্বাগত জানাই। সুজান তার কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারে। মিস সুজান, এতে কোনো ভুল করেননি। আমার কর্মচারীরা অন্ধ ছিল, তাই এটা ঘটেছে। তারা ভুল মানুষকে নির্বাচন করেছে। ওঠো, হ্যাঁ, ওঠো। এই নর্দমার কিট হাঁটু গেড়ে বসে এত সম্মান দিচ্ছে, আমি বুঝতেই পারছি না কেন। কে তুমি? হ্যাঁ, মাস্টার জর্জকে অসম্মান করছো। মাস্টার জর্জ সিন্ডলার পরিবারের বিশেষ অতিথি। যখন মাস্টার জর্জ আসেন, আমার দাদু পর্যন্ত মাথা নত করেন। মাস্টার জর্জের মতো মহান ব্যক্তির অপমান কখনোই বরদাস্ত করা যাবে না। মাস্টার জর্জ, আমায় আপনি ক্ষমা করে দিন। মাস্টার জর্জ, দয়া করে আমায় কীট পতঙ্গ ভেবে আমায় ছেড়ে দিন। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। যাও, চলে যাচ্ছে আমি। সুজান, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। পূর্ব সাগরের তদন্তে যেন কোনো ত্রুটি না থাকে। ফরেন গডকে সন্ধান করো। আমি আপনার সব কথা মেনে চলবো। মাস্টার জর্জ, এই কার্ডে 1 বিলিয়ন রয়েছে। 500 মিলিয়ন বাই পরিবারের ঋণ শোধের জন্য, আর 500 মিলিয়ন পরিবারের সমস্যা সমাধানের জন্য।
তুমি ভয় পেও না, নর্দমার কীট কোনো ঝামেলায় পড়বে না। ম্যাডি, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও চোট লাগেনি তো? আমি ঠিক আছি। এত কম লোক ছিল যে আমার কোনো ক্ষতি করতে পারিনি। ওরা তোমার কিছু করতে পারবে না এটা ভেবে ভুলো না। আমি ভালো করেই জানি তুমি মিস্টার ঝং এর সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছো, তাই তিনি তোমাকে ছেড়ে দিয়েছেন। যাই হোক, শর্ত তো শর্তই হয়। তুমি টাকা ফেরত আনতে পারোনি, তাই বাই ফ্যামিলি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ? ঋণের টাকা আমি ফেরত এনেছি। আর আমি শুধু 5 বিলিয়ন নিয়ে আসিনি, সঙ্গে আরো 5 বিলিয়ন এনেছি। সব মিলিয়ে 10 বিলিয়ন। মাস্টার জর্জ, এটা ভেবো না যে কিছু মিথ্যে কথা বলে তুমি বাই ফ্যামিলিকে বোকা বানাতে পারবে। ব্ল্যাক ড্রাগনের পেছনে হিডেন ড্রাগনের হাত আছে, পূর্ব সাগরের ড্রাগন কিং। তুমি বলছো শুধু 5 বিলিয়ন নয়, 10 বিলিয়ন নিয়ে এসেছো। আমাকে বোকা ভাবছো? থামো ম্যাডি। মাস্টার জর্জ, তুমি ঠিক আছো তো? তুমি ঘাবড়ে যাবে না। তুমি আমায় বাঁচিয়েছো, তাই বাই পরিবার থেকে তোমায় বের করে দেবো না। কিন্তু যদি তুমি টাকা ফেরত আনতে না পারো, তাহলে সেটা মেনে নাও। আমি মিথ্যে বলছি না, এই কার্ডে সত্যি 10 বিলিয়ন আছে। এটা তো আসলেই মনে হচ্ছে, কিন্তু তুমি বলছো এতে 10 বিলিয়ন আছে। কে বিশ্বাস করবে সেটা? হ্যাঁ, ঠিক আছে, এটা ভেবেই যদি খুশি হও তো। যাই হোক, তুমি টাকা ফেরত আনোনি, কিন্তু তুমি আমার বোনের জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে বাই ফ্যামিলিতে থাকতে দিতে পারি। সমস্ত কাজের দায়িত্ব তোমার উপর। হ্যাঁ মা। ম্যাডি, এখনই ব্ল্যাক ড্রাগন গ্রুপের মিস্টার ওয়াং এর ফোন এসেছিল। বললেন 5 বিলিয়ন ঋণ তারা শোধ করে দেবে। আর শুধু তাই নয়, উনি আমাদের আরো 5 বিলিয়ন দিয়েছেন। আর সেই ব্যাংক কার্ড এখন মাস্টার জর্জের হাতে। মাস্টার জর্জকে তোমরা বলো যে ও যেন এখনই এসে আমাকে সেটা দিয়ে যায়। আমি ওই 10 বিলিয়ন এখনই চাই, এক্ষুনি মানে এক্ষুনি। আরে, তার মানে কার্ডটা আসল? তাহলে তুমি ঋণটা ফেরত পেলে কারণ তুমি ভাগ্যবান ছিলে। আবার তুমি মিস সুজনের সাথে সাক্ষাৎ করেছিলে। তোমার কি মনে হয় যে তোমার মধ্যে কোনো বিশেষত্ব আছে? তুমি একটা মহিলার উপর নির্ভর ছিলে তোমার কাজ সামলানোর জন্য। এখন মিস্টার ওয়াং এর কার্ড পেয়ে হিসেব সমান। সমান সমান? ঋণটা তো আমি উদ্ধার করেছিলাম, আর কার্ডটা ম্যাডি নিয়েছিল। তাহলে কিভাবে সমান সমান হবে বলুন তো? মাস্টার জর্জ, তোমার এই কথার মানে কি? আমি তো কার্ডটা নিয়ে নিয়েছি, আমার হাতে কার্ড আছে। এমন তো কিছু না যে তুমি পরিষ্কারভাবে বলেছিলে। ভালোই হয়েছে, কার্ডটা পাওয়া গেছে। তোমার জন্যই বাই ফ্যামিলি 10 বিলিয়ন হারাতো। মা, মাস্টার জর্জ মিস সুজানের কাছে কাকুতি মিনতি করেছে বা করেনি, কিন্তু ঋণের টাকা তো মাস্টার জর্জই ফেরত এনেছে। তাহলে এই টাকা তো মাস্টার জর্জেরই পাওয়া উচিত। আমি যখন সমান বলে দিয়েছি তাহলে সমানই পাবে। কি সমস্যা? তুমি এই অকর্মণ্য ছেলের জন্য মায়ের বিরোধিতা করতে চাও? মাস্টার জর্জ, একটা কথা বলি, শুধু ঋণ ফেরত এনে তুমি মনে করো না যে বিশাল কাজ করে ফেলেছো। হ্যাঁ, তুমি বাই পরিবারের সঙ্গে আছো, তাই তুমি বাই পরিবারের অংশ। বাই পরিবারই তোমার জীবন বাঁচিয়েছে। তুমি বাই পরিবারের জন্য কাজ করবে, আর এটাই হবে। আমাদের আগের কথা আর কার্যকরী হবে না। তাছাড়া ম্যাডি চাকরি খুঁজছে। তুমি এলিগে কাউকে চেনো? ওই মিস সুজন, তুমি তো ওকে ভালো করে চেনো, তাই না? ম্যাডি খুব ভালো কাজ করে, পড়াশোনাতেও ভালো। ওকে ম্যানেজমেন্ট পজিশনে চাকরি পাইয়ে দাও। এটা তো এমন কিছু বেশি নয়, বলো, চাকরিটা পাইয়ে দাও। হ্যাঁ, যদি তুমি ম্যাডিকে এলিংয়ে চাকরি না দিতে পারো, তাহলে বরং তুমি বাই পরিবার থেকে বেরিয়ে যাও। মা, বলাটা সহজ, কিন্তু আমাদের তো এরকম কথা ছিল না। যখন মাস্টার জর্জ বাই পরিবারে এসেছিলেন, তখন আমি তাকে কোনো কিছু করতে নিষেধ করেছিলাম। এখন তুমি তার উপর নতুন করে কিছু চাপিও না। প্রথমে তো ওকে ম্যাডির চাকরির কথা আমরা বলিনি। ক্যাথরিন, তুমি কি বলছো? আমি ইলিং নিজের শক্তিতে যেতে চাই। মা তো শুধু ভালো মনের, ওনার কারণেই এই বাই ফ্যামিলিতে থাকার অজুহাত পাচ্ছে। আমি মনে করি না যে ইলিং গ্রুপে যোগ দেওয়ার জন্য এর দরকার পড়বে। কি ঠিক বলছি তো? ম্যাডি একদম ঠিক বলেছে। ম্যাডি তার প্রতিভার উপর ভরসা করে এলিং গ্রুপে সহজেই যোগ দিতে পারবে। তারা তো সাহায্য করছে কারণ তাদের দয়া হচ্ছে। ওর তো ধন্যবাদ জানানো উচিত, তা না? মাস্টার জর্জ, আপনি যে কাজটা বলেছিলেন তার ব্যাপারে আপডেট আছে, কিন্তু একটু জটিল। কাল কি দেখা করতে আসতে পারি? ঠিক আছে, কাল আমি ইলিং টাওয়ারে চলে যাব, ওখানেই কথা হবে। ও আর হ্যাঁ, বাই পরিবারের ম্যাডি আপনার ফিনলং গ্রুপে চাকরি খুঁজছে। সাহায্য করবেন? আশা করি আপনি আমার কথা রাখবেন। চিন্তা করবেন না, আমি সব সামলে নেব।
হ্যালো, সেক্রেটারি জং, বলুন আমাকে ইলিং গ্রুপের ডিপার্টমেন্ট হেড বানাতে চান? ঠিক আছে, আমি বুঝেছি। মা, ঝাং কল করেছিল। তুমি এলিন গ্রুপে চাকরি পেয়েছো? মা, আমি কিছুদিন আগে ইলিং গ্রুপে আমার রেজিউমে পাঠিয়েছিলাম। কারোর সাহায্য ছাড়া আমি চাকরি পেতে পারবো। আমার কারোর প্রয়োজন নেই, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। মাস্টার জর্জ, তুমি এক্ষুনি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? তুমি আবার মিস সুজানের থেকে সাহায্য চাওনি তো? চাকরিটা তোমার জন্যই পেলো? হ্যাঁ, আমি তো এখন সুজানকে ফোন করে বললাম। কি? মাস্টার জর্জ, তুমি একটা কথায় আমার সব পরিশ্রমে জল ঢেলে দিলে। এখনই এসে আমার কাছে ক্ষমা চাও। শুনলে না? এখনই ক্ষমা চাও। তুমি দেখলে দিব্যি সুযোগ পাওয়া গেছে, তাই তুমি আমার মেয়ের যোগ্যতার ক্রেডিট নিজের নিতে চাইছো? যাও ওর কাছে ক্ষমা চাও। আমি তো এখন সত্যি কথা বললাম, তাহলে কেন ক্ষমা চাইবো? মাস্টার জর্জ, আমি দেখেছি তুমি খুব বদমেজাজি এবং একগুঁয়ে। মা, আমার মনে হয় আমাদের এই নোংরা মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করা উচিত নয়। যতই বলো, আমি কাল ইয়েলিং গ্রুপে কাজ করতে যাচ্ছি। কেউ থামাতে পারবে না। এই লোকটাকে তোমার মেজাজ নষ্ট করতে দিও না। ঠিক আছে, ঠিক আছে, এই লোকটার সঙ্গে তর্ক করার দরকার নেই। এসো আমরা বরং উদযাপন করি। চলো, শ্যাম্পেনের বোতলটা খোলো তো। হ্যাঁ, একটু কম খেও, কাল কিন্তু অফিসে যেতে হবে, দেরি করো না। তোমায় ভাবতে হবে না। বেশি বেশি। আমি এসে গেছি। ঠিক আছে মাস্টার জর্জ, আমি এখনই আপনার সঙ্গে দেখা করতে আসছি। আমি জানি সচিব যে, আমি কি আপনাকে বলিনি আমি রাতে পার্টি করছিলাম? সেদিন সকালে আমার ঘুম ভাঙেনি। আমি মাত্র 2 ঘন্টা দেরিতে এসেছি। আমার জন্য কারো সমস্যা হওয়া উচিত নয়। মাস্টার জর্জ, তুমি এখানে কি করছো? ইলিং গ্রুপ তোমার মতো মানুষের জন্য নয়। তুমি এখানে আসার পর পরিবেশ খারাপ হয়েছে। তুমি এখান থেকে চলে যাও। আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, তারপর আমি এখান থেকে এমনিই চলে যাব। আপনি কে? এভাবে কথা বলার সাহস হয় কি করে? জর্জ, আমি ইলিং গ্রুপের উদীয়মান তারকা। তুমি আমাকে অপমান করছো? সিকিউরিটি, সিকিউরিটি! আমি ইলিং গ্রুপের ডিপার্টমেন্ট সুপারভাইজার হিসেবে বলছি, একে বাইরে বের করে দাও। ম্যাডাম, আমি কি জানতে পারি কি হয়েছে? এই ধরনের একজন ব্যক্তি ইলিং গ্রুপে কি করছে? আপনি কি অন্ধ? আমি জানি না আপনি কিভাবে চাকরি করছেন। আপনি ইলিং গ্রুপের নাম মাটিতে মিশিয়ে দিয়েছেন। আসলে আমি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু ইলিং বিল্ডিং এ প্রতিদিনই অনেক লোক আসে। যতক্ষণ তারা কারোর কাছে ব্যাঘাত না ঘটায়, ততক্ষণ তারা লবিতে থাকতে পারে। তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার সঙ্গে তর্ক করছো? তুমি কি জানো আমি... ম্যাডি, অনেক হয়েছে। এরকম ব্যবহার যদি আরেকবার করো, মনে রাখবে এখানে আর থাকতে পারবে না। আমি যোগ দেব না। আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি কি মনে করেন যে আমি আপনার কারণে ইলিং যোগ দিয়েছি? আমি আপনাকে বলি, আমি ইয়েলিং এ যোগ দিয়ে ম্যানেজার হয়েছি নিজের দক্ষতায়। এখানে আমি নিজেই সব দেখাশোনা করি। এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আর আমি আপনার কথা ভাবছি না। ওই নিরাপত্তা রক্ষীরা কোথায়? এখনো ওরা এলো না কেন? সিকিউরিটি, অনেকক্ষণ ধরে ডাকছি, একে বাইরে বের করে দিন, না হলে বরখাস্ত করে দেব। কে এত চিৎকার করছে? হ্যালো মিস সুজান। হ্যালো মিস সুজান, আমি ইলিং গ্রুপের নতুন ডিপার্টমেন্ট ম্যানেজার। আমার নাম ম্যাডি। আমাদের আগেও দেখা হয়েছে। ও, তুমিই নতুন জয়েন করেছো? মিস সুজান, আমাকে মনে আছে। এখন বুঝতে পারছি আমার ইয়েলিং গ্রুপে জয়েন করা এবং ম্যানেজমেন্ট টিমে যোগ দেওয়ার কারণ আপনি আমার ট্যালেন্ট দেখেছেন। আর দেখেছেন যে আমি কতটা কঠোর পরিশ্রম করি। মনে হচ্ছে আমার সম্পর্কে তোমার ভুল ধারণা হয়েছে। এখানে কি হচ্ছে? মিস সুজান, এই নোংরা মানুষটা এখানে তামাশা করছে এবং আপনাকে বিরক্ত করছে। আমি এখনই একে বের করে দিচ্ছি। তুমি ওনাকে বের করে দেওয়ার কথা বলছো? অবশ্যই মিস সুজান। আমি জানি জর্জের প্রতি আপনার এখনো অনুভূতি রয়েছে, কিন্তু সোজা কথা বলার জন্য আমাকে ক্ষমা করুন। এই ধরনের লোকের কোনো মূল্য নেই। একে আপনার জীবন থেকে বের করতে হবে। ইলিং ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে আমার কাজ হলো আপনাদের সমস্যার সমাধান করা। চিন্তা করবেন না, যতক্ষণ আমি এখানে আছি ও আপনাকে বিরক্ত করবে না। তুমি কি করে মাস্টার জর্জের বিরুদ্ধে কথা বলছো? মিস সুজান, একটা সাধারণ ছেলের জন্য আপনি আমাকে হারাতে চাইছেন?
আপনার জানা উচিত আমি ইলিং এর ফিউচার স্টার, যাকে আপনি চাকরি দিয়েছেন। আপনি চাকরি পাওয়ার যোগ্য নন। মাস্টার জর্জ যদি আপনাকে সুপারিশ না করতেন তাহলে এই কোয়ালিফিকেশন আর ব্যাকগ্রাউন্ড নিয়ে ইলিং এ বাথরুম পরিষ্কার করার চাকরিও পেতেন না। মাস্টার জর্জ, আপনার কিছু বলার আছে? ও এটা বলছে যে ওর মধ্যে শক্তি আর সক্ষমতাও রয়েছে, তাহলে সবাই যেভাবে আসে ওকেও এখন সেভাবেই আসতে হবে। হ্যাঁ মাস্টার জর্জ। মিস বাই, ইলিং গ্রুপে আমরা শুধুমাত্র মাস্টার এবং ডক্টরেট ডিগ্রি প্রাপ্তদেরই নিই। আমাদের নিয়োগমান অনুযায়ী আপনি যোগ্য নন। তবুও মাস্টার জর্জের কথা শোনার পর সাফাই কর্মচারীর চাকরি দিতে পারি। এটা সম্ভব নয়। আমি নিজের ক্ষমতায় এসেছি, নিজের যোগ্যতায় এই চাকরি পেয়েছি। এই সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। তুমি আমাকে ফাঁসিয়েছো, তুমি আমাকে সাফাই কর্মচারী বানিয়েছো। মাস্টার জর্জ ভালো মানুষ, তাই তিনি তোমাকে সহ্য করেছেন। তার সৎভাবে সুযোগ নিও না। থামো। ঠিক আছে মিস সুজান, তুমি কি করছো? আমার বোনকে মারছো কেন? আমি জানি তো সিনলার পরিবার শক্তিশালী, কিন্তু তারপরে তুমি এমন আচরণ করতে পারো না। আর তুমি বাইরের লোক আমার বোনকে বিরক্ত করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দিদি, এরা বাইরের লোক দিয়ে আমাকে বিরক্ত করছে। তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। তোমার বোন নাটক করছে এবং ইলিং এর স্টাফকে বিরক্ত করছে। মাস্টার জর্জের কারণে সে ইলিং এ এসেছিল। সে কৃতজ্ঞ নয়, এর বদলে সে মাস্টার জর্জকে অসম্মান করছে। একে থাপ্পড় মারাও অনেক কম ছিল। ও যা বলছে তা সত্যি? দিদি, তুমি বাইরের লোকদের কথা কিভাবে বিশ্বাস করছো? এরা একসাথে হাত মিলিয়েছে। আমি নিজের ক্ষমতা, এখন আমার পজিশন কর্মচারী বানিয়ে আমার অসম্মান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এক বলেছো। চলো উপরে যাই, হ্যাঁ। আমাদের প্রয়োজনীয় কাজ আছে। জর্জ শয়তান কোথাকার! শয়তান কোথাকার! ধরো। হাত দিও না, ভয় হচ্ছে মিস সুজান যাতে ভুল না বোঝে। চলো। জর্জ, আমি দেখে নেব। এটা তো কুনলুন পর্বতের সিন। এটা জেডের করা। এটা তো আঙ্কেল শাহ ইউনিয়নকে দেননি। এর উপর কুনলুন পর্বতের সিল কেন? হ্যাঁ বলো। হ্যাঁ মাস্টার জর্জ, আমি ইলিং কর্পোরেশন এবং ডোমিনেই ভালোভাবে তদন্ত করেছি। আমরা কোনো ফরেন গডের চিহ্ন পাইনি, কিন্তু লংটেন গ্রুপের ঝং বলেছিল পশ্চিমী দেবতার মূর্তি তাকে লিউ গ্রুপ দিয়েছিল, কারণ লিউ গ্রুপ ইম্পেরিয়াল ক্যাপিটালের খুব বড় ফ্যামিলি। কারণ এমিও আমার পরিচয় প্রায় একই রকম, তাই আমরা আর বেশি তদন্ত করতে পারিনি। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের কি করা উচিত এবং এটা কিভাবে সামলানো উচিত? কি হয়েছে মাস্টার জর্জ? অবশেষে কি আমার কথা মনে পড়লো? একটু ভেবেচিন্তে কথা বলো। আমার ছোট ভাই এখানে আছে, যা বলছো ভেবেচিন্তে বলো। ঠিক আছে, যখন তোমার কিছু প্রয়োজন হয় তখনই তুমি আমার কথা মনে করো। বলো কি হয়েছে? আমি গত রাতে তারা দেখেছি। উত্তর পশ্চিম থেকে একটি ধ্বংসের তারা আসছে এবং সেই ধ্বংস তোমার ঝং কর্পোরেশনে এসেছে। কাল ওখানে নিয়ে চলো, আমি গিয়ে ধ্বংস থামিয়ে দেব। মাস্টার জর্জ, তুমি আমার সাথে মজা করছো না তো? আমি কখনো মজা করেছি তোমার সঙ্গে? আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। কাল তুমি যাবে আমার সঙ্গে। জর্জ, তুমি এখানে? কি হয়েছে? এখানে কি চাই? তুমি জানতে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, তারপরও এখানে এসেছো? আর তুমি মিস সুজান, এটা ঝংয়ের এলাকা, তোমাদের শিন্টলার পরিবারের এলাকা নয়। তোমাদের চালাকি এখানে চলবে না, বুঝেছো? আমি নিজের ক্ষমতায় ঝং কর্পোরেশনে চাকরি পেয়ে যাব, তখন তোমাদের ইলিং গ্রুপ ঝংয়ের সাথে সহযোগিতা করবে না, বলেই দিয়েছি। দেখো, আমি জিংকিং এর সঙ্গে কাজ করব তদন্ত করার জন্য। আচ্ছা, এত সাহস তোমার কি করে হলো? এর জন্য তোমাকে আফসোস করতে হবে। 129 নম্বর ম্যাডি, ইন্টারভিউয়ের জন্য এখানে আসুন। এখানে এখানে
কি ম্যাডি? হ্যাঁ হ্যাঁ, আমার নাম ম্যাডি। তো ম্যাডি, তাড়াতাড়ি তাহলে নিজের জামাটা খুলে ফেল, তারপরে ইন্টারভিউটা শুরু করছি। ইন্টারভিউয়ের আগে কোট খুলবো, ইন্টারভিউয়ের আগে কোট খুলবো, ইন্টারভিউয়ের আগে কোট খুলবো, ইন্টারভিউয়ের আগে কোট খুলবো, ইন্টারভিউয়ের আগে কোট খুলবো। আরে তুমি কে? আর এখানে কিভাবে এলে? জর্জ, তুমি এখানে কি করছো? আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তুমি এখানে কি করে এলে? আর আমার কোট খোলা কেন? আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম, হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে পড়ল। আপনাকে তাই বিশ্রাম নিতে বলছিলাম, হঠাৎ করে কোথা থেকে ঢুকে পড়ল একেবারে দরজা ভেঙে। আর ভেতরেও ঢোকার পরেই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন আমি দেখতে পাই যে ও আপনার জামা খুলে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কি জর্জ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার দিকে তাকানোর সাহস কি করে পেলে? তুমি কি ভয় পাচ্ছ না যে আমার বোন তোমাকে মেরে ফেলবে? কুকুর! আপনি একদম ঠিকই বলছেন। এখানে এসেছে আপনার ইন্টারভিউটা খারাপ করতে, যাতে আপনি জং কোম্পানিতে আর চাকরি না পান। জর্জ, তোমায় মেরে ফেলবো। ও পশ্চিমী দেবতার শক্তির সাহায্যে তোমাকে বশ করে নিয়েছিল। ও তোমার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম। তুমি যা বলবে আমি বিশ্বাস করব? তুমি আমার ভালো দেখতে পাচ্ছ না, তুমি আমার অগ্রগতি দেখতে পাচ্ছ না। ইন্টারভিউয়ার স্যার, তাড়াতাড়ি সিকিউরিটি ডেকে একে বের করে দিন। সিকিউরিটি, তুমি যদি বাঁচতে চাও তাহলে চুপ করে আমার পিছনে দাঁড়াও। দাঁড়াও, এখানে কি হচ্ছে? আরে এসব কি? কি হয়েছে? এরকম করছে কেন? এই সিকিউরিটি গার্ডদের ফরেন গার্ড বশ করে নিয়েছিল। ফরেন গার্ড? পরে আমি তোমায় সব বোঝাচ্ছি। আমি বলে দিলাম, তুমি কিন্তু অসভ্যতামি করো না এরকম। বলছি মিস রোজি, আমি ম্যাডিকে ইন্টারভিউ নেওয়ার জন্য ভেতরে ডেকেছিলাম, তারপরে হঠাৎ করে ঢুকে পড়ে। তারপর জাদুর সাহায্যে ম্যাডিকে অজ্ঞান করে এবং নিচে ফেলে দেয় আর খারাপ কিছু করার চেষ্টা করে। আর তারপর ও আমার ডাকা সিকিউরিটিদের উপর জাদু করে তাদের অজ্ঞান করে দেয়। ওদের জ্ঞান ফেরার পর যখনই মিস রোজিকে দেখে ঢুকতে, ওরা খারাপ লোক ভেবে আক্রমণ করে। আমি প্রমাণ করতে পারি। শুধু তাই নয়, আমাকে হুমকি দিয়েছেন, আমার উন্নতি দেখতে পাচ্ছেন না। তুমি যে কথাগুলো বললে তার ভিত্তি করে যদি তোমার হাড়গোড় গুড়িয়ে দিই, তাহলে তুমি কি করবে? জর্জ, তুমি সব সময় মহিলাদের পিছনে কেন লুকিয়ে থাকো? তুমি কোন ফরেন গডের কথা বলতে থাকো? দেখাও এই ফরেন গড কোথায়। মিস রোজি, আপনি বলুন তো, এই ফরেন গড কোথায় আছে বলুন। অনুরোধ করছি, আপনি এই জর্জের ফাঁদে একদম পা দেবেন না। এসব কি হচ্ছেটা কি? এর মধ্যে ফরেন গার্ডের কিছুই তো দেখতে পাচ্ছি না। জর্জ, ও সব সময় কি ফরেন গড বলতে থাকে? আমার মনে হয় এর পেছনে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। মাস্টার জর্জ, আপনি কি কিছু লুকাচ্ছেন? গতকাল আপনি বলেছিলেন জং পরিবার বিপদে আছে, এবং আজ আপনি বলছেন ফরেন গডের কথা। এটা খুব শোনাচ্ছে। আপনি আমাকে কনফিউজ করছেন। আমি যখন বলেছি ফরেন গার্ড আছে মানে ফরেন গার্ড আছে। হ্যাঁ, সেটা বলেছো। আর আমি বলছি এই পৃথিবীতে কোনো ফরেন গড নেই। জর্জ, আমি বলছি বলা বন্ধ করো আর আমার কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমাকে সরাসরি থানায় পাঠিয়ে দেব। আমার কাছে প্রমাণ আছে। এই যে তোমরা, আমার কাছে প্রমাণ আছে যে ফরেন গড আছে। আরে সুজান, তুমি এখানে কেন? ওকে আপনি নিয়ে এসেছেন মাস্টার জর্জ। আমি ভেবেছিলাম আপনার আমার কথা মনে পড়েছিল, কিন্তু আপনি আমার সাথে দেখা করতে আরেকজনকে নিয়ে এসেছেন। রোজি, তোমাদের যাতে ক্ষতি না হয় তাই তোমাদের বাঁচাতে আজকে আমি এখানে এসেছি। জর্জ, তোমার খারাপ সময় শুরু হলো। চুপ করো।
তুমি না বলেছিলে ফরেন গড নেই? এটা শুধুই একটা মূর্তি, একটা মাটির মূর্তি, এক টুকরো আবর্জনা, কোনো ফরেন গড নয়। সমস্যায় পড়াও কে মানবে না, তাই না? এবার তোমার বিশ্বাস হলো তো? না হলে বলতে পারো, আবার করে দেখিয়ে দেব। কোনো দরকার নেই, বিশ্বাস করলাম। এটা তো হতে পারে না। জং ফ্যামিলির বিল্ডিং এ এটা কি করে হতে পারে? আমি তোমাকে বিশ্বাস করতে গেছিলাম, মাস্টার জর্জকে অপমান করলাম। তুমি জং হয়ে চাকরি করবে না? সবাই শোনো, এই মেয়েকে আমি চিরকালের জন্য ব্ল্যাক লিস্ট করলাম। ইলিন গ্রুপও চিরকালের জন্য ম্যাডিকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে, বুঝলে ম্যাডি? এবার থেকে ক্যাপিটাল হক বা দংহাই কেউই তোমার চাকরি মানে মানে বেরিয়ে যাও। যাহ। এবার বলো এর কি হবে? কি? এই ফরেন গড কি করছে তোমার কাছে? কি হলো? তুমি না জং ফ্যামিলির কতই অনুগত? কি করছিলে এটা? সরে এসো। প্রিয়তম জর্জ, আবার দেখা হয়ে গেল। প্রিয়তম জর্জ, তোমায় আবারও বলছি, আমার সঙ্গে হাতটা মিলিয়ে নাও। তোমায় পশ্চিমের রাজা করে দেব আমি। পশ্চিমের দেবতাদের রাজা হয়ে যাবে তুমি। সে তো শয়তানের রাস্তা, আমার নয়। আমি ঝংসিয়াতে অত্যন্ত সুখে আছি। পশ্চিমী দেবতাদের দুনিয়া পুরোটাই নরক। আমার মন্ত্র সিদ্ধ তলোয়ার বধ শক্তিকে বধ করো। অসম্ভব! তোমার মধ্যে এত ক্ষমতা নেই যে এভিল গডের অস্তিত্ব মুছে দিতে পারে। তোমার পরিচয় কি? মাস্টার জর্জ, আসলে তুমি কে? তোমায় আমাদেরকে সব সত্যি বলতে হবে। কুনলুন পর্বত, ড্রাগন লর্ড। তুমি ড্রাগন লর্ড? আমি হলাম কুনলুনের ড্রাগন লর্ড, আর আমি এসেছি দুরাত্মার সংহার করতে। কারণ তারা কুপ্রভাব বিস্তার করছে, মানুষের চিন্তা বিষিয়ে দিচ্ছে। ড্রাগন লর্ড হওয়ার দরুন আমার দায়িত্ব হলো যে লোকেদেরকে ভালোর পথে ফিরিয়ে নিয়ে আসা। আপনি ড্রাগন লর্ড? মানে তবে তাহলে এখন যখন তুমি জেনেই গেছো যে আমি আসলে কে, তাহলে সব সত্যিটা এবার বলে দাও। বলছি এই মূর্তিটা আমাকে বাই ফ্যামিলির বাইয়া দিয়েছিলেন, আর আমায় বলেছিলেন যদি আমি মন থেকে পুজো করি তাহলে আমার সব ইচ্ছে পূরণ হবে, আর আমি দেবতাদের শক্তি পাবো এবং তারপর যা ইচ্ছে তাই করতে পারবো। বাই ফ্যামিলির বাইয়া? এটা কি করে হতে পারে? ভাইয়া, তিনি কি করে এটা করতে পারে? বুঝতে পেরেছি। বুঝেছো? কি বুঝতে পারলে? আমার মনে হচ্ছে সর্পদেবতার দুরাত্মা বাই ফ্যামিলিতে লুকিয়েছে। বাই ফ্যামিলি? তাই এই ব্রেসলেটে কুনলুন পর্বতের শিলমোহর রয়েছে। তাই ক্যাথরিন বাড়িতে ঢুকলেই পশ্চিমী দেবতার চিহ্ন গায়েব হয়ে যায়। এই ব্রেসলেট দুরাত্মাকে দমন করে দেয়, আর সে তখন লুকিয়ে পড়ে। না, বাই ঘোর বিপদ। দুরাত্মা দেখছি খুব তেজিয়ান হয়ে উঠে, যে ব্রেসলেট না থাকায় খোলাখুলি বেরিয়ে এসেছে। তুমি এখানে? মা, এই সব নষ্টের গোড়া। মিস রোজি আর মিস সুজানকে দিয়ে আমায় অপমান করালো, তারপর আমায় ব্ল্যাক লিস্ট করিয়ে দিল, আর নিজে হাঁ করে দাঁড়িয়ে সবটা দেখলো। দেখো আমার দিকে মেরে মেরে গাল ফুলিয়ে দিয়েছে। দেখো না, হাঁ করে দাঁড়িয়ে সবটা দেখলো। অপদার্থ, এখানে আসার সাহস হলো কি করে? বাই ফ্যামিলি তোমায় থাকতে দিল, খেতে দিল, আর তার এই প্রতিদান দিলে তুমি? কি হলো? তুমি এরকম কি করে করতে পারলে? জবাব দাও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রাখবেন না আন্টি, আমি এমন কিছু খারাপ করিনি। উল্টে আমি ম্যাডিকে বাঁচিয়েছি। মেয়েটিকে বাঁচিয়েছো? এইসব যখন হচ্ছিল তুমি কোথায় ছিলে? ওরা মেয়েটির সাথে এরকম দুর্ব্যবহার করলো?
সুজান আর রোজের কাছে ভালো হওয়ার জন্য আমার বোনকে ব্যবহার করেছো তুমি। এখন এসব কথা বলার সময় না। আমি জেনেছি বাই পরিবারের মধ্যে অশুভ শক্তি লুকিয়ে রয়েছে। আগে আমাদের সেটাকে খুঁজতে হবে, না হলে বাই ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। কি সব বাজে কথা বলছো? তুমি প্রথমে আমার মেয়েকে অপমান করলে, আর এখন আমার ফ্যামিলির বদনাম করছো। আমায় বিশ্বাস না হয় ম্যাডিকে জিজ্ঞাসা করুন। ও নিজের চোখে দেখেছে, ঝং কর্পোরেশনের অফিসে দাঁড়িয়ে ও নিজে সেটা অনুভব করেছে। আমি আবার কি দেখলাম? বোকা পেয়েছো আমাদেরকে। তুমি আমাকে ফাঁসানোর জন্য ফাঁদ পেতেছিলে, আমাকে ভয় দেখানোর জন্য আমার ইন্টারভিউটা মাটি করলে, ওই লোকটাকে মারলে, আর তারপর আমাকে ব্ল্যাকলিস্ট করিয়ে দিলে। আর যেই আমি তোমার প্ল্যানটা ধরে ফেললাম, তখন কোন রাক্ষসীকে ডেকে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছি। ক্যাথরিন, বিশ্বাস করো, যদি তাড়াতাড়ি এই দুরাত্মার সংহার না করা যেতে পারে তাহলে বাই ফ্যামিলির সর্বনাশ হয়ে যাবে। অনেক হয়েছে জর্জ, এসব বাজে কথা বলা বন্ধ করো। আমি ভেবেছিলাম তোমার বোধোদয় হয়েছে আর নিজের ভুলের জন্য তুমি ক্ষমা চাইতে এসেছো হয়তো, কিন্তু দেখে অবাক হলাম যে তোমার কোনো পরিবর্তনই হয়নি। আমি তোমাকে বলছি, এগুলোকে বাজে কথা বলে ভেবো না। আমি বুঝতে পেরেছি আঙ্কেল বাইকে সেই সময় এই অশুভ আত্মাই হত্যা করেছিল, আর এখন সে গোটা বাই ফ্যামিলির পিছনে লেগেছে। তাই আমি আঙ্কেল বাইয়ের হত্যার বদলা নিতে এসেছি। কি বললে তুমি? তুমি বাইয়ের মৃত্যুর কারণ জেনে গেছো? কি জানো তুমি? মা, এ তো মিথ্যে বলছে, একে বিশ্বাস করো না। তুমি চুপ করো। আজ অব্দি বাইয়ের মৃত্যুর আসল কারণটা ঠিক করে জানা যায়নি। আমার বুকের মধ্যে আজ অব্দি খচখচ করে। সত্যি বলো, কি সত্যিই জানো? আর যদি দেখি তুমি মিথ্যে গল্প সাজানোর চেষ্টা করছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, জেনে রেখো। আমি একদম সত্যি কথা বলছি আন্টি। সেই সময় আঙ্কেল বাই আর আমার বাবা দুজনে মিলে একসাথে ফরেন গডদের তাড়া করতে করতে তাদের পাতা ফাঁদে পড়েছিলেন। প্রথমে আমার বাবা মারা যান, তারপর আঙ্কেল বাই, তারপর আমার পুরো পরিবার শেষ হয়ে যায়। কিন্তু আঙ্কেল বাই আমাকে রক্ষা করে কুনলুন পর্বতে পাঠিয়ে দেন। এই সবকটা কথা শুধুমাত্র পশ্চিমী দেবতা আর অশুভ শক্তি ছাড়া আর সবই আমরা জানি। তাহলে ভাবো, যখন বাবা আর আঙ্কেল বাই ফরেন গডদের পিছু নেন তখন তাদের মিশন গোপন রাখা হয়েছিল। সেই মিশনের কথা তাহলে শয়তান জানলো কি করে? সে আগে থাকতে তাদের জন্য ফাঁদটা পেতে রাখলো কি করে? তুমি তো বললে এই দুরাত্মা অত্যন্ত শক্তিশালী, তার নিজেরই নিশ্চয়ই ক্ষমতা ছিল জানার। এতে এত ভাবার কি আছে? কিন্তু ওনারা যখন অন্য শয়তানদের পিছু নিতেন তখন তাহলে তারা কেন ধরতে পারেননি? কিসব বাজে বাজে কথা বলছো তুমি? আমি বলতে চাইছি যে হতে পারে এই মিশনটায় অন্যদের সাথে কোনো তৃতীয় ব্যক্তি ছিল যে সবটা জানতো। কি বললে? কোনো তৃতীয় ব্যক্তি? একদমই তাই। আর সেই 3 নম্বর লোকটাই সর্পদেবতাকে আমার বাবা আর আঙ্কেল বাইয়ের খোঁজটা দিয়েছিল। তার জন্যই আমার পুরো পরিবার আর আঙ্কেল বাইয়ের প্রাণ যায়। কি বলেন আঙ্কেল, আপনার এই বিষয়ে কি মতামত একটু বলুন। তুমি তো দেখছি গল্প ভালো বলো। তুমি কি প্রমাণ করতে চাও? হ্যাঁ আঙ্কেল বাই, আমি জানতে পেরেছি যে সেই সময় আমার বাবা আর আঙ্কেল বাইকে কুনলুন পর্বতের পক্ষ থেকে এই মিশনটা যখন দেওয়া হয়েছিল তখন তাদের সাথে আরো একজন ছিল। সেই ব্যক্তি আমার বাবা আর আঙ্কেল বাইয়ের সঙ্গে এই মিশনের সাথে যুক্ত ছিল, কিন্তু সেই ব্যক্তি গা ঢাকা দেয়। আর তারপর যখন ম্যাডি ঝংসে বিল্ডিং ইন্টারভিউ দিতে যায়, সেখানে আমরা চু বেনকে ফরেন গডের পুজো করতে দেখি। সে আমাদের বলে যে ফরেন গডের সেই মূর্তিটা যেটা আমরা তার ঘরে পাই সেটা তাকে আঙ্কেল বাইয়া দিয়েছিলেন। আর এটা শুনে পুরো হিসেবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেই সময় বাইয়াকে শয়তান নিজের দলে ঢুকায়, আর তিনি আমার বাবা আর আঙ্কেল বাইকে নিজের মালিকের কাছে ধরিয়ে দেন। আন্টি, এই হলো সেই ঘটনার সম্পূর্ণ সত্য। ভাইয়া, সত্যি কি তুমি নিজের দাদা মেরে দিয়েছিলে? মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এক্ষুনি জর্জ কুনলুন পর্বতের কথা বলল। কুনলুন পর্বতে থাকেন ড্রাগন কিং, যিনি পুরো ঝংসিয়ার রাজা। সেখানকার সব ঘটনা গোপন রাখা হয়। তাহলে সেখানকার কথা এ জানলো কি করে? আমার তোমার উপর করুণা হয়। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো পূর্ব সমুদ্র থেকে আসা এক অনাথ ছেলে, আর তাই তোমায় আমরা আশ্রয় দিই। কিন্তু তুমি তো দেখছি এক আদ্যপান্ত স্বার্থপর লোক। এমনকি ইন্টারভিউতে ম্যাডিকে সাহায্য করার বদলে ব্যাপারটা বিগড়ে দিলে। আর এখন
বাই ফ্যামিলিতে নিজের জায়গা তৈরি করতে তুমি আঙ্কেল বাইয়ের বদনাম করার চেষ্টা করছো। সত্যি বলতে আমার তোমায় দেখে ঘেন্নে করছে জর্জ। আমি সত্যি বলছি না মিথ্যা, এখনই জানতে পেরে যাবে। কি করছো এটা? পাগল হয়ে গেছো তুমি? তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। এই দেহটাকে কেটে দিলেই জানতে পারবে এ আসলে কি। ভুলভাল বকা বন্ধ করো। আঙ্কেল বাইয়ের কাছে পৌঁছানোর আগে তোমায় আমাকে মারতে হবে। তবে তুমি যে ধরনের মানুষ, তুমি আমাকেও মেরে দেবে। বিশ্বাস হচ্ছে না তো? আমরা হলাম সাক্ষী। ঠিক কথা, আমরা প্রমাণ করতে পারি বাইয়া হলো সেই খুনি। তোমরা দুজন এখানে কি করে এলে? কি হে জর্জ, ভালোই আছো তো? দেশের দুই বড় পরিবারের মেয়েরা এসে তোমার হয়ে ওকালতি করছে। আবার কি? সবাই জানে জর্জের ব্যাপারে। ঝং আর শিন্ডলার ফ্যামিলির সাথে তার তো দারুণ ভালো সম্পর্ক। তারা তো তোমার সঙ্গ দেবেই, তাই এদের কথা গুরুত্বহীন। আমার বাই ফ্যামিলিকে অন্তত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। শোনো জর্জ, তুমি বললে বাইয়া বাইসোকে মেরেছিল, এর প্রমাণ কি? যখনই আমি এর দেহটাকে কেটে দেব তখনই সব সত্য বেরিয়ে আসবে। এ আবার কেমন কথা হলো? তুমি আমাকে মেরে দিলে, তারপর দেখলে যে তুমি ভুল, তখন আমায় কিভাবে ফেরাবে? আমি ভুল কিনা তা তুমি নিজেই ভালো জানো। অনেক হয়ে গেছে জর্জ। আমি জানি না আঙ্কেল বাইয়ের প্রতি তোমার কি শত্রুতা, কিন্তু এটা ছেলে খেলা হচ্ছে না। আঙ্কেল বাই যদি নির্দোষ হন আর তুমি ওনাকে এখানে মেরে দাও, তখন তুমি কি করবে? ওনাকে কিভাবে বাঁচিয়ে তুলবে? জবাব দাও। সেক্ষেত্রে আমি আত্মাহুতি দেব। আত্মাহুতি? তোমার জীবনের মূল্য কি? কে বলছে যে মাস্টার জর্জের জীবনের কোনো মূল্য নেই? তোমার পুরো বাই পরিবারকে একসাথে ধরলেও এই মাস্টার জর্জের নখের যোগ্য হতে পারবে না। মাস্টার জর্জের যা ক্ষমতা, যদি উনি বাই আর বলি চান, কারোর এত সাহস হবে না যে ওনার সিদ্ধান্তকে প্রশ্ন করবে। এই নোংরা লোকটার ক্ষমতা, নর্দমার কীট, এর কোন ক্ষমতার জৌলুসে সবাই চোখে অন্ধকার দেখছে। আর এর সাথে জুটেছে এই দুই মেয়ে, এই তো মুরদেদের। মাস্টার জর্জকে তোমার এত সাহস কি করে হয় অপমান করার? মাস্টার শিন্ডলার, আমি মানছি যে আপনার সামনে বাই পরিবারের গুরুত্ব নেই, কিন্তু এই লোকটা তো আপনার মেয়েকেও ঠকিয়েছে। আমি বুঝতে পারছি না এই লোকটাকে আপনি সমর্থন কেন করছেন। তোমরা কেউই তো দেখছি কিছুই জানো না। মাস্টার জর্জের ক্ষমতা হলো অপরিসীম। দুর্ভাগ্য তোমরা কেউই সেটা দেখতে পাচ্ছ না। তোমরা হলে প্রত্যেকেই প্রকৃত অন্ধ। জর্জ কি এমন বিশ্বসেরা? সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। আমিও একটু শুনি, কি করেছে এমন? একটা রাস্তার আবর্জনাকে সবাই মাথায় করে কেন বসিয়ে রেখেছেন বলুন? তাহলে তুমি মন দিয়ে শোনো। মাস্টার জর্জ হলেন কুল্লুর পাহাড়ের ড্রাগন কিং, এই জর্জিয়ার অর্ধেক নেতা। অসম্ভব। ও তো রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা, যে মরার ভয় পালিয়ে গেছিল। সম্ভব না। আমার মনে হয় শিন্ডলার ফ্যামিলি একে জামাই বানাতে ইচ্ছুক, তাই আকাশ কুসুম গপ্প ফেঁদে চলেছে। না, আমি সত্যি কুনলুনের ড্রাগন লর্ড। না না, এটা হতে পারে না। এটা কোনোভাবে হতে পারে না। এই শিলমোহরটা নিশ্চয়ই নকল। তাহলে কি এটা সত্যি কথা? তোমায় মিথ্যে কেন বলবো? তুমি যেই হও না কেন কিছু যায় আসে না। না হয় ড্রাগন লর্ডই হলে, একজন মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অধিকার তোমার নেই। আমি তোমায় বলে দিচ্ছি, আঙ্কেল বাইকে আমি রক্ষা করব। ঠিক আছে, করো রক্ষা। এটা এটা তুমি কি করে দিলে? মেরে দিল, মেরে দিল। তুমি বলেছিলে বাইয়া সর্প দেবতার প্রভাবে আসার ফলে বাইসোকে হত্যা করেছিল। এখন তো বাইয়া নিজেই এখানে মরে পড়ে আছে। ওর ভিতর থেকে শয়তান বেরোলো না কেন? শুনছো হে ড্রাগন লর্ড, একে ফেরত আনতে পারবে? তুমি বলেছিলে আঙ্কেল ভাইয়ের মৃত্যু হলেই দুরাত্মা বেরিয়ে আসবে। কোথায় গেল দুরাত্মা? হ্যাঁ তো, তুমি বলেছিলে যদি কিছু পাওয়া না যায় তাহলে তুমি আত্মাহুতি দেবে। তাহলে এখনো কেন বেঁচে আছো? ঠিক কথা, নিজের কথার দাম রাখো। ড্রাগন লর্ড এরকম করবে না। প্রিয়তম জর্জ, আমার পিছনে কেন পড়ে আছো? ভাবলাম বাইয়ার মাধ্যমে আমি পুরো বাই পরিবারটাকে নিজের বশে করে নেব, আর তারপর এই বাই পরিবারের মাধ্যমে পূর্ব সমুদ্রে রাজত্ব করব। কিন্তু দেখা গেল আমি দুটো ভুল করেছি।
প্রথমটা হলো তোমার বাবা, যে মরার আগে একটা কবচ রেখে গেল, যেটা একটা জেড ব্রেসলেট ছিল, যার মধ্যে কুণ্ডল পর্বতের শক্তি ছিল। ওটার কারণে আমার শক্তি বিকল হয়ে যেত, তাই বাই পরিবারকে আমি করতে পারিনি। আর দ্বিতীয়, তুমি যে বাই পরিবারকে এত তাড়াতাড়ি খুঁজে নেবে সত্যি বুঝতে পারিনি। এখন তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। এখন তাহলে আমাকে এটা উপড়ে ফেলতে হবে। তার মানে জর্জ চাচা বলেছে সব সত্যি, অর্থাৎ আমি ওকে ভুল বুঝতেছিলাম। অসম্ভব, আমার কাকা দুরাত্মা হতে পারেন না। এই সেই মহিলা যে তোমার বাবাকে মেরেছিল, সাপেদের রানী। আজকে আমি তোকে তোর সমস্ত অপরাধের শাস্তি দেব। ও তাই নাকি? তুই আমাকে শাস্তি দিবি বুঝি? আমি সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে বিচরণ করি, আর আমার সমস্ত শক্তি এখন ফিরে চলে এসেছে। তোমাদের মধ্যে কারোর ক্ষমতা নেই আমার সাথে টক্কর দেওয়ার। শেষ সুযোগ দিচ্ছি, আমার সাথে হাত মিলিয়ে নাও। পশ্চিমের দেবতাদের অধীনে যা রাজত্ব আছে সবটা পেয়ে যাবে। পাপের পথে কোনোদিনও আনন্দ পাওয়া যায় না। পশ্চিমের দেবতাদের কোনো ক্ষমতাই নেই। তোমার শক্তি যতই বেড়ে যাক না কেন, সত্যের সামনে তোমার কোনো জোরই খাটবে না। অতীন, জয় গুরুদেব। প্রিয়তম জর্জ, লড়াই শেষ হয়নি এখনো। অভিবাদন ড্রাগন লর্ড, আপনি সর্বদেবতাকে হারিয়ে দিয়েছেন। আপনার যুদ্ধে জয় হয়েছে। আমি ঝঙ্কুয়েলিন বাইসর মৃত্যুর সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আন্টি উঠে পড়ুন। আঙ্কেল বাই আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমি ওনার প্রতিশোধ নিয়েছি, হয়ে গেল। ঠিক কথা মা, কৃতজ্ঞতা কিসের? এটা তো যে কেউ করতে পারতো। এর প্রাণ তো বাই ফ্যামিলি বাঁচিয়েছিল, এরই তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা। চুপ করো। আমায় ক্ষমা করে দিও। এবার বুঝতে পারছি আমি আসলে দম্ভে অন্ধ হয়েছিলাম। আপনি সত্যি খুবই অহংকারী ছিলেন। শেষ ইনভেস্টমেন্ট মিটিং এ আমি মনে রেখেছি যে আপনি বলেছিলেন যে বাই পরিবারের উন্নতি শুধুমাত্র আপনার কারণেই ঘটেছে ক্যাথরিন। কিন্তু আপনি কি এটা জানেন যে এই এতগুলো বছর ধরে আমাদের হিডেন ড্রাগন গ্রুপ বাই পরিবারকে সাহায্য করে এসেছে শুধুমাত্র মাস্টার জর্জের আদেশে? এতে আপনার কোনো যোগসূত্র নেই, তবু আমার কর্তব্য আমি বললাম। চুপ করো। ক্ষমা করবেন। সেই সময়টায় বাইয়া আমার পুরো পরিবারকে মেরে দেয়, কিন্তু আঙ্কেল বাই আমাকে বাঁচান, বিনিময়ে তাঁর নিজের প্রাণ দেন। এতদিন আমি বাই পরিবারকে যে সাহায্য করেছি সে ওই ঋণ চোকাতেই করেছি। এখন হিসেব মিটে গেল। এই জেড ব্রেসলেট আঙ্কেল বাইয়ের স্মৃতিচিহ্ন, এটা তাই তুমিই রাখো। তো বন্ধুরা, আজকের ৭৯টা এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমনই এপিসোড দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমরা এখন যাচ্ছি, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে।